Hey, what's up, people? This is Arman Roman Protoy. Today we are back with our first podcast, which will be on airing from SMTV and me with Hassan Mehdi, আমার খুব ক্লোজ একজন বন্ধু। সো উইকে হচ্ছে 1 থেকে 2 দিন হচ্ছে আমরা পডকাস্ট নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। সো লেটস ইন্ট্রোডিউস হাসান মেহেদি। সো ইন্ট্রোডাকশনটা তুই তোর ভাবেই তোকে নিজেকে পরিচয় করিয়ে দে অডিয়েন্সের সামনে। ইন্ট্রোডাকশনের আগে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের অবস্থাটা আজকে খুবই খারাপ। হ্যাঁ, টেকনিক্যাল ইস্যুর কারণে আমরা লাইভে আসতে পারি নাই। 1 ঘন্টা লেটে আমরা লাইভে আসলাম। এখন আমি আমার পরিচয়টা দেই, সেটা হচ্ছে যে আমি হাসান মেহেদি, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার যে রিয়েল নাম সেটা হচ্ছে যে মেহেদি হাসান রাব্বি। এটা অনেকেই জানে না। আমার ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গায় হাসান মেহেদি। আর আমার পড়াশোনা করছি বিবিএ ফাইনাল ইয়ার, ন্যাশনাল ইউনিভার্সিটিতে। এই তো, আর টুকটাক কাজ টাজ করি আর কি। আচ্ছা, টুকটাক কাজ বলতে তুই কি বুঝাইছিস অডিয়েন্সকে বল। আচ্ছা, টুকটাক কাজ বলতে অভিনয় করতে ভালোবাসি, অভিনয় করি যেখানে যখন সুযোগ পাই। থিয়েটার করে যাচ্ছি, আর হচ্ছে আমি ইউটিউবেও কাজ টাজ করি। এই যে ওর মতো বড় বড় ডিরেক্টররা যখন ডাকে তখন আমি যাই, ছুটে যাই, এই আর কি। আচ্ছা দোস্ত, তুই কি এখানে আমাকে পৌঁছাতে আসছিস? না, এখানে পচাবো কেন? আমি এখানে আমি আজকে পচাবো না, কারণ আজকে ফার্স্ট ডেট না। পরে একদিন আমরা পচানোর বিষয়টা করবো। হ্যাঁ, আচ্ছা, ওকে, বুঝলাম। সো আই ওয়ানা থ্যাঙ্কস যে আমাদের এফএস সুমন এবং তাহসিন আহমেদ দুজন আমাদেরকে কমেন্ট করেছেন। সো এফএস সুমন লিখেছেন নাইস, থ্যাংক ইউ সো মাচ ভাই, এবং তাহসিন আহমেদ লিখেছেন হাই, হ্যালো তাহসিন আহমেদ, হাউ আর ইউ? So I would request to all the audience যে আপনারা আমাদের সাথে কানেক্টেড থাকবেন so that we could entertain you. আজকে হচ্ছে আইপিএল চলছে by the way, so we are also pretty much excited because আমাদের সবার প্রিয় সাকিব আল হাসান আজকে খেলছে আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স এর হয়ে। though he couldn't perform in bat but we could expect যে উনি বলে খুব ভালো করবেন, এবং অলরেডি উনি একটা উইকেট পেয়ে গিয়েছেন, which is such a good thing for us. এবং তুই দোষ এবার আইপিএল এর কথা বল যে তুই এই সিজনে কাকে সাপোর্ট করছিস এবং কেন করছিস? আসলে আমি তো টোটালি কনফিউজড যে কাকে সাপোর্ট করব, রাজস্থান নাকি কেকেআর। হ্যাঁ, কারণ হচ্ছে সাকিব কেকেআর ব্যাক করছে, ইটস গুড নিউজ ফর আস। আর হচ্ছে মোস্তাফিজ যেহেতু একটা সিজন খেলেছে, গত সিজন কিন্তু মোস্তাফিজ খেলেনি, তো ওই হিসাবে মনে হয় মোস্তাফিজকে একটু আমি সাপোর্ট দিলে ভালো খেলবে। আচ্ছা, এটা কি অনলি তুই সাপোর্ট দিলে মুস্তাফিজ ভালো খেলবে, এটা শিওর? তুই গ্যারান্টি? হ্যাঁ, অবশ্যই। মোস্তাফিজের সাথে কথা হয়েছে তো আমার, বলছে ভাই একটু সাপোর্ট দিয়েন। আচ্ছা আচ্ছা, দ্যাটস গ্রেট। সো আমাদের খুব পছন্দের দুজন টাইগার হচ্ছে মুস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসান। সো আমাদের ন্যাশনাল টিমে যারা খেলছে আমাদের পার্সোনাল ফেভারিট এই দুজন, এবং লাকিলি দুজনই আইপিএল খেলতে পারছে এই বছর। সো দ্যাটস সো ফর দ্য বেস্ট যে ওরা অনেক ভালো পারফরমেন্স করবে। আর দোস্ত, একটা মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তোকে, তুই আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছিস তো? একদম ক্লিয়ার, মিনারেল ওয়াটারের মতো। আচ্ছা আচ্ছা, সো পানির বোতল নিয়ে আশা করি বসে গিয়েছিস। সো লেটস স্টার্ট আওয়ার পডকাস্ট। সো অডিয়েন্সকে একটা কথা আমি বলতে চাই যে হচ্ছে আমাদের পডকাস্টের প্ল্যানটা আমাদের এসএমটিভি থেকে সাডেনলি করা হয়েছে। সো উই উইল কাম টুয়াইস ইন এ উইক আই গেস, এবং হচ্ছে আপনাদের সাথে আমরা অলওয়েজ চাইবো যে স্টে কানেক্ট থাকতে, সো দ্যাট আপনারা আমাদের আপডেটস গুলো সবসময় জানতে পারেন যে আমাদের চ্যানেল কেমন যাচ্ছে, আমাদের চ্যানেল সবাই কেমন কাজ করছে, এবং আপনাদের মন থেকে আপনাদের ভালোবাসা চাই এবং আপনাদের সাপোর্ট চাই। সো আমরা আমাদের পডকাস্ট শোটা রেগুলার ক্যারি অন করতে পারবো। সো আমার সাথে আমার বন্ধু আছে হাসান মেহেদি, সে তার পরিচয় দিয়ে ফেলেছে এবং আমি আমার পরিচয় দিতে চাই। সো আমি হচ্ছে আরমান রহমান প্রত্যয়, স্ক্রিনে আপনার নাম দেখতে পাচ্ছেন প্রবাবলি। সো আমি হচ্ছে অনার্স ফাইনাল ইয়ারে পড়ছি ইন দ্য ডিপার্টমেন্ট অফ বিবিএ ইন নর্থ সাউথ ইউনিভার্সিটি। সো এখন লকডাউন, সো অনলাইনের ভিত্তিতে আমরা দুজন ক্লাস করছি। সো বাসায় বসে বোর, সো আমরা চিন্তা করলাম যে ওয়াই শুডেন্ট উই ব্রডকাস্ট এ পডকাস্ট ইন্টারেস্টিংলি। সো আমরা একটা পডকাস্ট আয়োজন করব আমাদের এসএমটিভির পেজ থেকে, এবং ইউ গাইস কুড সি ইট ইন ইউটিউব এস ওয়েল।
এটা যখন আমাদের অলরেডি লাইভটা রেকর্ডিং হচ্ছে, সো রেকর্ডিং এর পরে হচ্ছে আপনারা ইউটিউবে দেখতে পারবেন, তাই না দোস্ত, কি বলিস? না না, তুই যেটা বলছিস একদমই ঠিক, তুই কি ভুল বলতে পারিস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন তো দয়া দোস্ত, করে তোর দয়া করে লকডাউন তুই, কেমন যাচ্ছে বল? আচ্ছা তার আগে একটা কথা, দয়া করে তুই তোর মানে আসল পরিচয়টা দে। হ্যাঁ, তুই যে মানে আসলে কি করিস, হ্যাঁ সেই পরিচয়টা দে। না পড়াশোনা তো না, সবাই আমি করে, এটা সবাই জানে। একটা হ্যাঁ, একটা স্টুডেন্টের সবচেয়ে প্রধান পরিচয় হচ্ছে সে একজন স্টুডেন্ট ডেফিনেটলি এবং পড়াশোনা করছে। সো আই থিঙ্ক যে এটা আমার সবচেয়ে বেস্ট ইন্ট্রোডাকশন। যদি আমি আমার ক্ষেত্রে ডিসাইডেড আমি একটু টুকটাক কাজ করছি মিডিয়াতে। আই এম গিভিং ডিরেকশন ইন বাংলাদেশ টেলিভিশন ড্রামা অ্যান্ড রাইট। সাথে মাঝে মাঝে গান টান করছি। নাটকের মধ্যে গান দিচ্ছি এবং নিজের জন্য কিছু করছি। এবং ডিসাইডেড আমি নাটকের স্ক্রিপ্ট লিখি, তারপর হচ্ছে কি বলবো, আর মাঝে মাঝে টুকটাক অ্যাক্টিং করি, যেটা আমার হাসান মেহেদি নামের বন্ধুটা অনেক ভালোই পারে, আই নো। সো আমার তার সাথে লাকিলি হচ্ছে আমাদের দুজনের একবার স্ক্রিন শেয়ার করার সুযোগ হয়েছিল, বা ফ্রেম আমরা একসাথে শেয়ার করেছি। সো এটা হচ্ছে আই ওয়ান্না থ্যাঙ্কস যে মুন্না ভাইকে, আমাদের SMTVর ওনারকে, যে উনি আমাদেরকে সেই সুযোগটা করে দিয়েছেন। ওখান থেকে আমাদের প্রথম পরিচয় মেহেদির সাথে আমার, এবং আমি এই ছেলেটাকে লিটারালি দেখে অবাক, সে খুবই ভালো অ্যাক্টিং করে। ট্রাস্ট মি, সে যে থিয়েটার করে এইটা আমি প্রুফ পেয়েছি তার অ্যাক্টিং দেখে, ইন প্র্যাকটিক্যাল। দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট আমি প্র্যাকটিক্যালি তার অ্যাক্টিং দেখেছি, এবং আলহামদুলিল্লাহ সে অনেক ভালো কাজ করছে, এবং আমার পুরোপুরি বিশ্বাস যে সে ইন ফিউচার অনেক 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 ভালো করবে। আর পাশাপাশি তুই হচ্ছে একটা জব করতেছিস, সো অডিয়েন্সকে তুই তোর জবের ব্যাপারে একটু বল, কারণ তুই আজকে অফিস থেকে রিক্সা নিতেছিলি, ওই সময় আমি তোরা বলতেছিলাম ধরা খেয়েছিস। আচ্ছা, ফার্স্ট অফ অল তুই যেটা বললি যে সামনে অনেক ভালো করব ইনশাল্লাহ, তোদের মতো বড় বড় ডিরেক্টর যদি পাশে থাকে অবশ্যই ভালো করব। আর তুই তো অনেক গুণে গুণান্বিত, আমার অত গুণ টুন নাই ভাই। এখন কথা হচ্ছে যে আমি পাশাপাশি একটা জব করি। হ্যাঁ, আমি একটা অনলাইন নিউজ পোর্টালে আছি, ওখানে নিউজ প্রেজেন্টার প্লাস হচ্ছে যে ওই আমার নিউজগুলো আমি এডিট করি। ওটা হচ্ছে যে আনন্দ ভবন ম্যাগাজিন। হ্যাঁ, মানে এটা হচ্ছে যে তোর মিডিয়া রিলেটেড যত নিউজগুলো আছে, মানে আলোচিত, এই সময়ের আলোচিত যত নিউজ আছে এগুলো হচ্ছে আমরা কভার করার চেষ্টা করি। আচ্ছা, তাহলে তো দোস্ত এটা খুবই ভালো কথা। সো তুই হচ্ছে নিউজগুলোকে বেসিক্যালি কভার করছিস, সো তুই আমাকে একটা অ্যান্সার দে দোস্ত, কোন টাইপের নিউজ তোর কভার করতে সবচেয়ে বেশি আনন্দ লাগে? মানে মানুষ অনেক নেগেটিভ, আমি অনেক জার্নালিস্টকে দেখে অনেক নেগেটিভ নিউজ কভার করলো কিন্তু অনেক খুশি হয়ে যায় যে আরে আজকে বাস দিতে পারছে তাকে, অমুক সেলিব্রিটিকে খুব মানে বাস দিতে পারছে। সো তোর কেমন লাগে? আচ্ছা, এটা বিষয়টা হচ্ছে যে মানে যখন একটা নেগেটিভ নিউজ করি তখন খুব ভয় থাকি যে মিডিয়াতে তো কাজ করতে হবে। হ্যাঁ, এটা তো হ্যাঁ। আমাকে টার্গেটে রাখবে। আবার দেখা যায় যে অনেক সময় ভালো ভালো পজিটিভ নিউজ করি, যেমন হচ্ছে যে কি মুভি আসতে যাচ্ছে, হ্যাঁ তারপরে হচ্ছে যে ভালো ভালো কি কাজ আসতে যাচ্ছে, এই নিউজগুলো যখন কভার করি তখন আসলেই ভালো লাগে। আবার অনেক সময় ট্রেন্ডের জন্য কিন্তু অনেক নিউজ কভার করতে হয়, যেমন হিরো আলমের নিউজও কভার করতে হয়। হ্যাঁ, তো তখন একটু মানে মন না চাইলেও আসলে করা লাগে, কারণ আহ, আমরা তো আসলে ছোট মোটো মানে পার্সন। আর যখন একটা ছবি দেখি যে হিরো আলমের সামনে সময় টিভি, তারপরে ৭১ টিভি, মানে অনেক বড় বড় দেশের নাম করা টেলিভিশনের মাইক গুলো এভাবে ধরে রাখছে, তখন আসলে মানে মনে হয় না আমিও করি, সমস্যা কি? হ্যাঁ, সো বড়দের থেকে তুই ইন্সপায়ার হচ্ছিস, রাইট? মানুষকে পিছিয়ে হ্যাঁ বাঁচতে অবশ্যই, হচ্ছে। হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সো একটা সত্যি করে কথা বল, তুই হিরো আলমের কোনো সিনেমা দেখেছিস রিসেন্টলি, অথবা তুই কি দেখিস, হলে যে কোনোদিন দেখছিস হিরো আলমের সিনেমা? আমি করোনার মধ্যে তো হলে যাওয়ার প্রশ্নই আসে না, হলে যাই নাই। হুম। আর হচ্ছে যে আমি যখন কোনো ভালো সিনেমা আসে, মানে আমি যখন মানে ট্রেলারটা দেখে ভালো লাগে বা ভালো একটা রিভিউ পাই, তখন আমি হলে যাই দেখি। কারণ এটা অ্যাজ এ আর্টিস্ট হিসাবে আমার দায়িত্ব হলে গিয়ে সিনেমাটা Definitely. দেখা। হ্যাঁ, হ্যাঁ, সো এন্ড মোস্ট ইম্পর্টেন্টলি আমরা অডিয়েন্সকে একটা জিনিস খুব রিকোয়েস্ট করতে চাই যে আপনারা প্লিজ, এখন যেহেতু আমাদের দেশের সিচুয়েশন খুব একটা ভালো না,
সো আপনারা প্লিজ 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 বাসায় থাকবেন, এবং আমি জানি বাসায় থাকি আমরা বলি স্টে হোম স্টে সেফ, বাট ইট কুডেন্ট হ্যাপেন টু বি অনেস্ট, বিকজ আমাদের কাজে আমাদের বের হতেই হয়, এবং আমাদের বাবারা তারপর হচ্ছে ভাইরা জীবিকার তাগিদে তাদের বের হতেই হয়। সো প্রপার প্রিকশনটা মেনটেন করার জন্য আমাদের ছোট দুই ভাই থেকে আপনাদের, ছোট ভাইয়ের দুই ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে খুব রিকোয়েস্ট থাকবে অলওয়েজ, আমরাও ট্রাই করি ডেফিনেটলি মাস্ক তারপর প্রপার স্যানিটাইজেশন নিয়ে তারপর বাহিরে যেতে। সো এখন ওই সিচুয়েশনটা টু বি অনেস্ট নেই যে খুব বেশি মজা করবো আপনাদের সাথে, খুব হাসাবো, বিকজ আমার পরিচিত দোস্ত বিশ্বাস করবে অনেক গুলো পরিচিত মুখের খবর শুনেছি যারা এখন পৃথিবীতে নেই। সো স্যাড, এবং তাদের জন্য দোয়া, মন থেকে দোয়া করি তারা যেন, আল্লাহ যেন তাদেরকে যথাযথভাবে জান্নাতবাসী করুক। এবং আইসিইউতে ভেরি আনফরচুনেটলি আইসিইউতে সিট পাওয়া যাচ্ছে না, এটা হচ্ছে আমার জন্য সবচেয়ে বেশি প্যাথেটিক। এটা আসলে মানে আমাদের দেশে তো আসলেই মানে হসপিটালের সংখ্যা অনেক কম, তারপরেও মানে শুধু যে করোনার জন্য হসপিটালে সিট পাওয়া যাচ্ছে না ব্যাপারটা তা না, মানে সবসময় কিন্তু আমরা এটা দেখি, মানে সিট অনেক সংকট থাকে। মানে নর্মালি যখন সিট সংকট থাকে তখন যদি আরো ডেইলি 5,000 6,000 7,000 জন যদি আক্রান্ত হয়, তাহলে কিন্তু মানে এই অবস্থা হওয়াটাই স্বাভাবিক। এক্স্যাক্টলি। মানে পুরো ইকোসিস্টেমটা এখানে মানে একদম ভেঙে পড়তেছে। আচ্ছা, তো দোস্ত এখন কথা হচ্ছে হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে এটা কি আমাদের এখন সেকেন্ড ওয়েভ চলছে নাকি থার্ড ওয়েভ করোনা? তুই কি মনে করিস? একটা জিকে কোশ্চেন তোর জন্য, এটা আচ্ছা, ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে। আমার মনে হয় এটা হচ্ছে যে 2.5 ওয়েভ। 2.5 কমপ্লিকেটেড, হ্যাঁ কমপ্লিকেটেড কোশ্চেন হ্যাঁ, এবং কমপ্লিকেটেড অ্যান্সার। আচ্ছা ঠিক আছে। সো আজকে হচ্ছে আইপিএল চলতেছে। সো রিসেন্টলি হচ্ছে তুই বাংলাদেশ নিউজিল্যান্ডের সিরিজটা মেবি প্রবাবলি আপডেটস গুলো দেখেছিস, অ্যাজ তুই জার্নালিস্ট, তুই নিজেকে দাবি করিস সবসময়। সো সো নিউজিল্যান্ড মানে বাংলাদেশ আমি কিন্তু সব বিষয়ে নিউজ করি না, ঠিক আছে? আচ্ছা, তারপরেও আচ্ছা তুই কন্টিনিউ কর, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। সো বাংলাদেশ নিউজিল্যান্ড সিরিজের মধ্যে আনফরচুনেটলি আমাদের টাইগাররা খুব ভালো একটা খেলতে পারেনি, ইটস ভেরি আনফরচুনেট। এবং উই ওয়ার এক্সপেক্টিং যে এইবার নিউজিল্যান্ডের মাটিতে গেলে বাংলাদেশ একটা হলো ম্যাচ জিতবে, বাট খুব লোমহর্ষক ভাবে বাংলাদেশকে হারতে হয়েছে ম্যাচগুলো। আমি ইভেন তুই শুনলে হয়তো বাবা কবি, যদিও এটা লকডাউনে দোস্ত এটা হ্যাপেন যে আমি 4টার দিকে বসে থাকতাম কখন বাংলাদেশের খেলা আসবে এবং দেখতে পারবো। সো আমাদের ভাই ব্রাদার বড় ভাইরা হচ্ছে নেমে তারপর হচ্ছে মানে মাঠে ঢুকতেছে বের হচ্ছে, ঢুকছে বের হচ্ছে। সো হুইচ ওয়াজ ডিসঅ্যাপয়েন্টিং, বাট সামনে আসন্ন শ্রীলঙ্কান সিরিজ, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। বাট আমাদের সবার প্রিয় সাকিব আল হাসান তো ওখানে নেই, বাট তোর প্রিয় তামিম ইকবাল আছেন। আচ্ছা উনি কি ক্যাপ্টেন হিসেবে আছেন? না, নো নো দোস্ত, উনি কিন্তু টেস্ট ক্যাপ্টেন না, টেস্ট ক্যাপ্টেন মইনুল হক। ও আচ্ছা, হ্যাঁ সরি, মইনুল হক টেস্ট ক্যাপ্টেন। মানে আমি ওনাকে এত পছন্দ করি, আমি মানে হঠাৎ মানে মাঝে মাঝে ভুলেই যাই যে উনি এক ফরম্যাটের ক্যাপ্টেন। হ্যাঁ উনি হচ্ছে দোস্ত এক ফরম্যাটেরই ক্যাপ্টেন। এবং ব্যাপারটা হচ্ছে আমি মনে করি আমার পার্সোনাল অপিনিয়ন দোস্ত একদমই সেটা হচ্ছে প্রত্যেক ফরম্যাটে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাপ্টেন যদি না থাকে, মানে একজন ক্যাপ্টেন থাকতো, সো তুই এটা কি ভাবিস যে এটা কি ইফেক্টিভ হতো টিমের প্রতি, নাকি ডিফারেন্ট ডিফারেন্ট ফরম্যাট যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট প্লেয়ারের রোল প্লে করতে পারে তারা 50 ওভার 20 ওভার এবং টেস্ট ম্যাচে, সো তুই কোনটা মনে করিস, ক্যাপ্টেন কি একজন থাকা উচিত ছিল না ডিফারেন্ট ডিফারেন্ট থাকলে ভালো হতো? ফার্স্ট অফ অল আমাদের দেশের জন্য যেটা হচ্ছে যে মানে অন্যান্য দেশে তুই একটা জিনিস দেখবি যে টেস্ট ফরম্যাট, ওডিআই ফরম্যাট আর টি20 ফরম্যাট, তিনটার জন্য কিন্তু তিন তিন রকম স্কোয়াড থাকে। কিন্তু আমাদের দেশের জন্য হচ্ছে স্কোয়াড একটাই, মানে যারা খেলে তিন ফরম্যাটেই খেলে। তো যারা তিন ফরম্যাটেই খেলে, হ্যাঁ, তাদের সাথে কিন্তু মানে ওই যে মানে তাদের ভিতরে রিলেশনটা ভালো থাকে। মানে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ধর তামিম তিন ফরম্যাটই খেলে, তো তামিমের সাথে কিন্তু সবার একটা বন্ডিং আছে ভালো। বাই দ্য ওয়ে তুই অন্ধকার হয়ে গেছিস, ওকে কন্টিনিউ করি। এখন তামিমের সাথে যেমন সবার বন্ডিং ভালো, আবার মাহমুদুল্লাহ রিয়াদ তিন ফরম্যাটই খেলে, ওনার সাথেও সবার বন্ডিংটা ভালো। কিন্তু মুমিনুল কিন্তু আবার তিন ফরম্যাট খেলে না, মুমিনুল খেলে এক ফরম্যাট। তো তার
তার সাথে কিন্তু একটা কমিউনিকেশন গ্যাপ আছে। তো আমি যেটা মনে করি সেটা হচ্ছে মানে বাংলাদেশের ক্ষেত্রে যেহেতু একই স্কোয়াড নিয়ে তারা 3 ফরম্যাটই খেলে, তো তাদের হচ্ছে যে ক্যাপ্টেন যদি একজন থাকতো, যে কোনো একজন, তাহলে মনে হয় ভালো হতো। তোর মাইক্রোফোনটা অফ, মিউট আছে। মানে বললাম যে তুই যদি আমাকে জিজ্ঞেস করিস তাহলে আমার কাছেও মনে হয় যে একজন ক্যাপ্টেন থাকলে হয়তো বা ভালো হতো। বিকজ বারবার ক্যাপ্টেন চেঞ্জ হলে লিডারশিপের ধরনটাও কিন্তু চেঞ্জ হয়ে যায়। সো হ্যাঁ, হ্যাঁ, যদি একটা লং সিরিজ থাকে, আমার মতে যদি একটা লং সিরিজ থাকে যেখানে ওডিআই সিরিজও আছে, টেস্ট সিরিজও আছে এবং টি-20 সিরিজও আছে, সো তাদের কিন্তু সুইচ অন করতে হয়। একটা লিডার যখন সামনে আসে তার নেতৃত্বের ধরন কিন্তু ডিফারেন্ট হয়। বাট ডেফিনেটলি ওনারা আমাদের থেকে বেশি জানেন এবং বুঝেন। সো আমরা এক্সপেক্ট করি যে ক্যাপ্টেন যেই থাকুক যেন আমাদের জন্য ভালো কিছু করে ডেফিনেটলি, এবং আমাদেরকে অনেকদিন আমরা মানে জয়ের মুখ দেখি না, সো একটু হলেও যেন আমরা জয়ের মুখ দেখতে পারি। অবশ্যই আমাদের সাপোর্ট দেওয়া উচিত, কারণ হচ্ছে যে 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 আমাদের বাংলাদেশ টিমের ক্যাপ্টেন সে কিন্তু আমাদেরও ক্যাপ্টেন একত্রে, মানে সবার ক্যাপ্টেন। তো আমরা যদি এখান থেকে তাদের মানে সাপোর্টটা দেই, মানে গালাগালিগুলো যদি অ্যাভয়েড করি, মানে ভালো খেলবে খারাপ খেলবে এটাই স্বাভাবিক। আমরা যদি হ্যাঁ, এই জিনিসগুলো থেকে নিজেদের বিরত রাখতে পারি, তাহলে আমরা একটা ভালো আউটপুট আশা করি তাদের থেকে, কারণ তারা যে পরিমাণ মানসিক চাপ নিয়ে খেলে, তারা কিন্তু পুরো দেশের একটা চাপ নিয়ে খেলে। ডেফিনেটলি, এবং সংসারেরও প্রেশার আছে, আমাদের অনেক ভাইয়েরা বিয়ে শাদী করেছে। তো হ্যাঁ, সব বেশ। মিলিয়ে তো লাইফ তো শুধু ক্রিকেটের মধ্যে সীমাবদ্ধ না। সো লাইফ হচ্ছে সবকিছু মিলিয়ে। তো তুই কবে সংসারের মধ্যে যাবি আমাদেরকে একটু বল, যেন আমরা একটু বিয়ে টিয়ে দাওয়াত খেতে পারি। ভাই লকডাউনে কমিউনিটি সেন্টারে বুঝছিস আশেপাশে যাই দেখি পুরো বন্ধ বন্ধ হয়ে চেয়ারটার উঠে বাড়িতে চলে গেছে সবাই। আচ্ছা, এখন হচ্ছে যে আমি তাড়াতাড়ি করবো আর কি। হ্যাঁ, পাত্রী সিরিয়াসলি? খুঁজতেছি। হ্যাঁ, আচ্ছা, সিরিয়াসলি। মানে আমার ছোটবেলা থেকে শখ একটা বিয়ে করব। মানে কি তুই কি জন্মই হয়েছিস শুধু বিয়ে করার লেগা? বিয়ে করলেই একদম, শেষ? মানে এইম ইন লাইফ। আরে তাহলে চাকরি করতেছিস কেন দোস্ত? চাকরি করতেছি তো বিয়ে করার জন্য। ও ছেলে কি আচ্ছা, করে? চাকরি করে হ্যাঁ, একটা জার্নালিস্ট। হ্যাঁ, অ্যাক্টিং দিয়ে তো হবে না। হ্যাঁ, হ্যাঁ, অ্যাক্টিং দিয়ে তো। আরে আচ্ছা, মানে তো বিষয়টা হচ্ছে যে ছেলে কি করে? ছেলে তো অভিনয় করে। ও আচ্ছা, তারপর কি করে? ঠিক আছে, আচ্ছা, বিষয়টা হচ্ছে হ্যাঁ, এরকম। তারপর কি করে? তারপর হচ্ছে সে জার্নালিস্ট। হ্যাঁ, আচ্ছা। আচ্ছা, জার্নালিস্ট না এখনো। ঠিক আছে। আচ্ছা, আমি আচ্ছা, হচ্ছে তো যে মানে জাস্ট প্রেজেন্টার। ওকে। আচ্ছা, যদি জিজ্ঞেস করে যে প্রেজেন্টার বলি, তারপর যদি জিজ্ঞেস করে তারপর কি করে, তখন কি বলবি? তখন বলবো যে আসলে তারপর হচ্ছে চাকরি করি। চাকরির জিনিসটা বুঝবে, হ্যাঁ? হ্যাঁ, মানে একটা কোম্পানিতে চাকরি করি এইটা বুঝবে। কিন্তু আমি যদি মানে ডাইরেক্ট পদবিটা বলে দিই তাহলে হয়তো অনেকে বুঝবে না। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। সো তুই পার্সোনালি কোন জবটা পছন্দ করিস, গভর্নমেন্ট অর প্রাইভেট? আমি অবশ্য মানে প্রাইভেট জবটাই পছন্দ করি। গভর্নমেন্ট জব আমার পছন্দ না, সত্যি আচ্ছা, কথা। কেন? কেন পছন্দ না? কাজ মানে গভর্নমেন্ট জবটা আসলে মানে এটা মানে ছাড়া যায় না। তারপর হচ্ছে যে একটা প্রেশারের মধ্যে দেখা যায় কি, মানে সবাই তো আসলে আহ, একদম সলিড না। হুম, দেখা যায় যে অনেক সময় অনেক কিছু নিজের ইচ্ছার বিরুদ্ধে যেও করতে হয়। কিন্তু আমি যদি একটা প্রাইভেট সেক্টরে জব করি, আমি যদি আমার মানে সততাকে যদি বিক্রি করতে না চাই, আমি যে কোনো মুহূর্তে জব ছেড়ে দিতে পারি। হুম, এটা কোনো ম্যাটার না। কিন্তু ওই প্রেশারটা হচ্ছে যে আমার গভর্নমেন্ট জবে কিন্তু কাজ করবে। তো আমি গভর্নমেন্ট জব এই জন্য পছন্দ করি না, কারণ হচ্ছে যে আমি যদিও সৎ থাকার চেষ্টা করি, আমার উপর থেকে অনেক প্রেশার আসতে পারে। আমি ভাই এসব প্রেশারের মধ্যে নাই। আর গভর্নমেন্ট জব করলে হয়তো এতদিনে বিয়েটা হয়ে যেত, কিন্তু মানে যেহেতু আমি গভর্নমেন্ট জব করিও না বা হচ্ছে যে করার ইচ্ছাও নাই, সেহেতু আমার বিয়েটাও মনে হয় একটু দেরিতে হবে। তুই একটু ওয়েট কর। আচ্ছা, তার মানে আমরা এক্সপেক্ট করতে পারি হচ্ছে লকডাউনের পরে হচ্ছে আমরা দাওয়াত টাওয়াত খাইতে পারি। বিকজ হু নোজ লকডাউন কবে শেষ হবে, রাইট? অবশ্যই লকডাউনটা শেষ হয়ে গেলে তো আসলে ওইরকম সময় পাবো না। লকডাউনের ভিতরে বিয়েটা হলে ভালো হইতো।
লকডাউনের মধ্যে বিয়ে করতে চাস? আরে ভাই, আর এখন তুই তুই বল যে মানে তুই এখন কি করতে চাস, মানে বিয়ে করবি এখন নাকি করবি না? দোস্ত আমার বিয়ের কোনো গ্যারান্টি নাই, আমি অনেক পরে বিয়ে করবো মেবি। এটা তুই শিওর থাক, আচ্ছা তবে তুই বেঁচে থাকতে থাকতে দাওয়াত খেয়ে যেতে পারবি, এটা সত্যি কথা। আচ্ছা, ঠিক আছে, তাহলে ছেলে পেলে নিয়ে একবারে আসবো নি। হ্যাঁ হ্যাঁ, দোয়া করি বেঁচে থাক, ভালো থাক। তো আম, এখন আমাকে একটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনের অ্যান্সার দে যে হাউ ইজ ইউর কোয়ারেন্টাইন ডেজ গোয়িং? কিভাবে তুই দিনগুলো কাটাচ্ছিস? কজ সাপোজ ধর তোর একদিন হচ্ছে অফিস নাই, ঠিক আছে? সো দ্যাট পার্টিকুলার ইউ হ্যাভেন্ট এনি অফিস, সো হোয়াট ইউ অ্যাকচুয়ালি ডু ইন হোম, যে কিভাবে তুই এই, খুব বোরিং লাগে সামটাইমস, বাট সামটাইমস কিন্তু ভালো লাগে যে রেস্ট করতে পারছি। সো তুই কিভাবে এটা মানে ইয়ে করিস আমাকে বল। যদি মানে আমি গত 1 মাসে মনে হয় মানে ছুটির দিন কাটাইছি খুব কম, কারণ যেদিন আমার অফিস থাকে না ওই দিন আমার সামহাও একটা শুটিং থাকে। হ্যাঁ, তো ও, সেলিব্রিটিদের যাওয়া মাঝখানে হয়। মানে মাঝখানে একদিন শুটিংও ছিল না, অফিসও ছিল না। ওই দিন আমি ঘুম থেকে উঠছি 3টার সময়, মানে ঘুম থেকে উঠছি একবার 9টার সময়, তারপরে আবার ঘুমাইছি, তারপরে আবার মনে পড়ছে যে ও আজকে তো অফিস নাই, ফোন টোন সাইলেন্ট করে আবার ঘুম। ঠিক আছে, তো ওই একটা দিন হচ্ছে যে অনেক স্পেশাল মনে হয়, মানে এটা আমার, মানে এই দিনটা শুধুই আমার, আর কারো না। এই দিনটা শুধুই তোর, আর হ্যাঁ, কারো না, হ্যাঁ? আর কারো না। আচ্ছা, সো আমার হচ্ছে দোস্ত পার্সোনালি, তোর কি কোনো কোয়েশ্চেন আছে আমাকে? আমি তো তোর ইন্টারভিউ অবশ্যই, নিতেছি, তোকে তোর তো মানে মানে তোর তোর জন্য তো আমার অনেক কোশ্চেন আছে। কি কি বলিস? আমি তো আজকে আমি ভাবছি যে তোকে কোয়েশ্চেন করে করে আমি আমাদের লাইভ আস্তে আস্তে সুন্দরভাবে শেষ মুহূর্তে নিয়ে যাব, আমাকে যেন কোনো কোয়েশ্চেন না করতে হবে। আচ্ছা, আহ, কথা হচ্ছে যে আম, আমার যে ফার্স্ট কোশ্চেন সেটা হচ্ছে যে মানে এই যে জনগণ জানতে চায়, আমি কিন্তু না, সেটা হচ্ছে যে তোর কয়টা গার্লফ্রেন্ড, এইটা বল। আচ্ছা, আমার একদম সত্যি বলবো না মিথ্যা বলবো? আর তুই সত্য বল, অবশ্যই সত্য বলবি, মিথ্যার কোনো স্থান নাই এখানে। কেন, এটা কি কোনো ইসলামিক শো চলতেছে নাকি? না, ইসলামিক শোন না চললেও তো নীতিগত দিক থেকে একটা বিষয় আছে না। হ্যাঁ। আচ্ছা, সো না দোস্ত, আমি যদি সত্যি কথা বলি তাহলে হচ্ছে আমার কোনো গার্লফ্রেন্ড নাই। বর্তমানে আমার কোনো গার্লফ্রেন্ড নাই, আমি সিঙ্গেল বয়। সিঙ্গেল বয় এবং হচ্ছে মামাস বয় যেটাকে বলে। আব্বু আম্মু যেভাবে বলতেছে সেভাবেই করতেছি, এবং লকডাউন, সো ভার্সিটি যাওয়ার কোনো অপশন নাই যে আজকে মন চাইলো ফ্রেন্ডদেরকে নিয়ে একটু বেশি ঘুরি ক্লাসের পরে, এরকম কোনো অপশন নাই। সো আমি হচ্ছে সিঙ্গেল। সো মন থেকে এবং সত্যিকার অর্থে বলবি যে তোর কয়টা গার্লফ্রেন্ড, এবং যদি থেকে থাকে ইউ ক্যান ডেফিনেটলি শেয়ার উইথ আস। নাম বলতে হবে না, যদি জাস্ট আছে কি নাই। মানে আমি আসলে কনফিউজ যে আমার গার্লফ্রেন্ড আছে কি নাই, মানে মাঝে মাঝে মনে হয় আছে, আবার মাঝে মাঝে মনে হয় নাই। ঠিক আছে, আহ, কেন, তোকে কি মানে এটা কি পাত্তা দেয় না নাকি? তুই ঠেকা মানে করে পিছিয়ে পড়ে আছিস? মানে মাঝে মাঝে আমি কারোর সাথে কথা বললে দেখা যায় যে মানে সে অনেক ইন্টারেস্টেড, কিন্তু তার কিছুক্ষণ পরেই আবার মনে হয় কি না সে ইন্টারেস্টেড না। তো যখন ইন্টারেস্টেড হয়ে যায় তখন তো আমার মনে লাড্ডু ফোটে। হ্যাঁ, তারপরে যখন ইন্টারেস্ট শেষ তখন আমার লাড্ডুটা আস্তে করে নাই হয়ে যায়। ও, আচ্ছা, সো এটাকে আমি বলতে পারি কমপ্লিকেটেড রিলেশনশিপ। কমপ্লিকেটেড ভাবেই আছে হইতে পারে। রিলেশনশিপটা, এবং হয় এমনিই আছে, ঠিক আছে। সো শোন, এইগুলা যদি রিলেশন ধরা যায় তাহলে তো অনেক। ও আচ্ছা আচ্ছা, সো লেটস ইন্ট্রোডিউস আওয়ার প্লে বয় অফ টুডেজ শো, নো নো নো, হাসান মেহেদী। অনেক না না, এটা জনকে এটা চালাইতেছে। আসলে না, এটা এসব মানে এসব বললে আসলে আমার বিয়ের সাথে হবে না, প্লিজ এগুলো আমরা না বলি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কোয়েশ্চেনটা কে করছে, তুই না? না আমি করছি, যত কিন্তু ধরনের তুই যেভাবে আমাকে ইন্ট্রোডিউস করাইলি তাতে মনে হয় আমার এই জন্মে আর বিয়ে শাদী হবে না। তো অনেকগুলো থাকলে কিভাবে ইন্ট্রোডিউস করাবো? তো তো অনেক। না না, অনেক তোর না, ওই যে, মানে এগুলা মানে তুই যেভাবে বললি যে একজনের সাথে কথা বললে যদি কমপ্লিকেটেড লাভ স্টোরি হয়, হ্যাঁ, তাহলে ওই রকম ধরলে তো অনেক, মানে ওই রকম ধরলে আহ, অনেকজনের সাথেই কথা হয়।
তো যখনই একটা মানে সুন্দর মেয়ের সাথে কথা হয় তখনই মনে লাড্ডু ফোটে। এটা আমাদের বৈশিষ্ট্য, ঠিক আছে? ও আচ্ছা, তার তো মানে হচ্ছে তো এটা চশমার পিছে হচ্ছে একটু চশমাটা খুল দোস্ত, একটু আমি চোখগুলো দেখতে চাই। আচ্ছা, মানে চশমাটা খুলি কিন্তু এই যে আমার ইমোশনাল হয়ে গেছে দেখছেন সবাই। চোখে একটু পানি চলে আসছে আমার। আর আসলে মানে ঘুমাই নাই তো ঠিক করে কয়েকদিন, চোখের নিচে কালি পড়ে গেছে। তো চশমাটাই মনে হয় আমার জন্য ভালো। ভাই অনেককে চালালে কেমনে ঘুমাইবে। সেটাই, বুঝতে হ্যাঁ সেটাই, পারছিস? বুঝতে পারছি হ্যাঁ। এবং কথা তো এখন হচ্ছে শোন, আমি তো বলো। আমি আগে কথা বলি, তুই অনেক কথা বলছিস, বক বক করছিস। হ্যাঁ হ্যাঁ বলো, এখন কোনো সমস্যা নেই। তুই তো মানে আমি তো শুনলি, আমার সবকিছু শুনলি। এখন তুই কি চাকরি করতে চাস নাকি বিজনেস দিতে চাস, নাকি ডিরেকশনটাকে আগায় নিতে চাস, মানে কি চাস আসলে? গুড কোয়েশ্চেন দোস। আমি হচ্ছে পার্সোনালি ইফ ইউ আস্ক মি দ্যাট ওয়েদার আই এম গোনা ডু জব অর বিজনেস ইন দ্য লং রান, সো আমি বলবো আমি বাবা মারও ইচ্ছে এবং আমিও মেনে নিয়েছি কাইন্ড অফ, বিকজ আমার এটাতে প্রবলেম নেই বা আপত্তি নেই। ব্যাপারটা হচ্ছে আমি জব করতে চাই, আমি বিজনেস করতে চাই না, যদিও আমি বিবিএ নিয়ে পড়ছি, সো আই হ্যাভ দ্যাট অপশন টু ডু বিজনেস, বাট আমার হচ্ছে আমি জব করব, এটা বাবা আমার ইচ্ছে। এবং এখন একটা ইন্টারেস্টিং কথা হচ্ছে, তুই যদি আমাকে জিজ্ঞেস করিস যে প্রাইভেট জব নাকি গভর্নমেন্ট জব, কোনটার প্রতি আমার ফ্যাসিনেশন, সো হ্যাঁ, ধর জিজ্ঞেস করছি, হ্যাঁ। হ্যাঁ আমি তো কোশ্চেন আগাই দিলাম, একটু সামনে আগায় দিলাম। সো আচ্ছা, তাহলে আমি বলবো আমার হচ্ছে প্রবাবলি গভর্নমেন্ট জব। এখানেও হচ্ছে আমার আম্মুর ইচ্ছাটা বেশি আমি প্রায়োরিটি দিয়েছি, বিকজ আমার আমার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড হচ্ছে আমার আম্মু। আমি আম্মুর সাথে সবকিছু শেয়ার করি এবং আম্মুর ইচ্ছে অনিচ্ছাগুলোকে ভালোই প্রায়োরিটি দিই। So, ছোট থেকেই আম্মুর খুব ইচ্ছে, এজ আমার আব্বু হচ্ছে গভর্নমেন্ট জব করে, বাবা হচ্ছে আহ, সরকারি চাকরি করে। সো ছোট থেকে আমার ইচ্ছে হচ্ছে, বাবাকে দেখেছি যে মানে হি ইজ লিডিং এ ডিসেন্ট লাইফ গভর্নমেন্ট জবে, তো স্যালারিটা একটু কম, এটাও সত্যি, বাট ওই যে লাস্ট একটা পেনশন না না না, আছে। এখন অনেক, এখন অনেক। হ্যাঁ এখন অনেক। সো তবে এটা ডিপেন্ড করে তো স্কেলের উপরে, বিকজ স্যালারি কিন্তু মানে আপস এন্ড ডাউন করে। একটা চতুর্থ শ্রেণীর সরকারি কর্মকর্তা, তৃতীয় শ্রেণীর সরকারি কর্মকর্তা স্যালারিটা কিন্তু বাড়ে কম। সো আমার গভর্নমেন্ট জব করার একটা ইচ্ছে আছে, বাট প্রবাবলি আমি হচ্ছে হায়ার স্টাডির জন্য আফটার কমপ্লিটিং মাই বিবি আমি বাইরে যেতে পারি রোডে। সো আমার ফার্স্ট চয়েস কানাডা। সো আমি এটার জন্য প্রসিডিউরও এগিয়ে নিয়ে যাচ্ছি। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। যেভাবে আমাদের করোনা এসে সবকিছুর একদম স্থবির করে দিয়েছে, সো দেখা যাক কতটুকু কি হয়। বাট ডিরেকশনের কথাটা যদি এখন ইন্টারেস্টিংলি যদি তুই আমাকে জিজ্ঞেস করিস যে আমি এটা পরে কন্টিনিউ করবো কিনা, আমি বলবো হচ্ছে জবটা প্রবাবলি আমার প্রফেশন, বাট ডিরেকশনটা হচ্ছে আমার প্যাশন। সো আই অলওয়েজ লাভ টু ডু এনি ক্রিয়েটিভ জব। সেটা আমি আমার মেকিং এর ক্ষেত্রে আমি পেয়েছি, যদিও আমি খুব আহামরি খুব বড় ডিরেক্টর না, বাট আই এম ওয়ার্কিং অ্যান্ড আই এম ব্লেস যে আমি কাজ করতে পারছি বাই দ্য ব্লেসিং অফ এভরিওয়ান অ্যারাউন্ড মি। সো আমি হচ্ছে বিলিভ করি যে ডিরেকশনটা আমার প্যাশন, এবং গান করতে ছোটবেলা থেকে পছন্দ করি, ক্রিকেট খেলতে পছন্দ করি। সো এগুলো আমার অনেকগুলো প্যাশন আছে, টু বি অনেস্ট আমার একটা প্যাশন, আমার অনেকগুলো প্যাশন আছে। সো এটা হচ্ছে, এখন আমি যদি তোকে জিজ্ঞেস করি যে তোর প্যাশন কি, মানে তুই তো এখন জবের কথা আমরা বলছি, এটা তো ওই যে তুই বিয়ে করবি এই জন্য হচ্ছে তোর আমাদের ভাবিকে চালানোর জন্য হচ্ছে তোর টাকা পয়সা লাগবে হাতে, পেশা পেশা, বাট তোর প্যাশনটা কি, মানে ইজ ইট অ্যাক্টিং অর সামথিং এলস? আমার প্যাশনটা আসলে অ্যাক্টিংই করা। আচ্ছা অ্যাক্টিং, এটা কি মায়েদের সামনে গিয়েও করবি, এটা আপুদের আমার সামনে? মনে করো সব সময় করব, মানে আমি সংসারেও করব, আমি সব জায়গায় করব, ফ্রেন্ডদের সাথে করব, মানে সব জায়গায়। আমাকে যদি এখন এখন দেখা যায় যে কেউ কাজে নিচ্ছে না, তাহলে আমি রিয়েল লাইফে অ্যাক্টিং করলাম। আচ্ছা, তাহলে হচ্ছে তোকে ভাই বিশ্বাস করা যাবে না, তুই যে এখানে পডকাস্টে এসে যা যা বলতেছিস এগুলো তো অ্যাক্টিং হতে পারে। হইতে পারে, নাও হইতে পারে। ভাই এটা সত্যি কথা আসলে বলিস, হ্যাঁ। এটা আসলে অডিয়েন্স ডিসাইড করবে আমার কথা শুনে। হ্যাঁ, অডিয়েন্স আসলে কি বলে, যে আসলে আমি কি অ্যাক্টিং করতেছি নাকি রিয়েল
ইনফরমেশন দিচ্ছি সেটা একটু মানে জানতে চাই অডিয়েন্সের কাছ থেকে। কিন্তু দর্শক তো হচ্ছে তোকে দেখতে পারতেছে না, বস তুই তো চশমা পরে আছিস, তোর না না চোখ দেখলে না মানে মানুষ বুঝবে। এটা তো ওই যে নটি বয়দের একটা স্টাইল। কথা হচ্ছে যে আমার চোখ দেখলেও অনেকে বুঝতে পারবে না আমি অ্যাক্টিং করতেছি না করতেছি, কারণ আহ, আমি যখন মিথ্যা কথা বলি তখন আমি একটা হাসি দিই, আবার আমি যখন সত্যি কথা বলি তখন একটা হাসি দিই। এটার একটা সিক্রেট আছে, সেটা হচ্ছে যে আমি যখন সত্যি কথা বলি তখন আমি মনে মনে ভাবি যে আহ, একটা হাসি দিয়ে ভাবি যে হয়তো আমার কথাটা এখন বিশ্বাস করবে না, কিন্তু আমি সত্যি বলতেছি। আবার আমি যখন মিথ্যা বলি তখন একটা হাসি দেই যে না, এখন আমি মিথ্যে বলতেছি, হয়তো আমার কথাটা বিশ্বাস করবে। মানে আমি কিন্তু টোটাল কনফিউজ করে ফেলি, ঠিক আছে। আচ্ছা, তার মানে হচ্ছে হ্যাঁ তুই ভালোই কনফিউজ করিস, এখন আমি বুঝতেছি সেটা। সো আমি একটু কিছু কমেন্ট করি, দোস্ত কি বলিস? হ্যাঁ আমাদের অবশ্যই কমেন্টস অডিয়েন্সের গুলো পড়া সাথে, উচিত। হ্যাঁ ডেফিনেটলি আমরা অডিয়েন্সের সাথে একটু আড্ডা সাড্ডা দিতে চাই। সো এটার জন্য ডেফিনেটলি আমাদের পডকাস্টটা মানে আয়োজন করা। সো লেটস রিড সাম কমেন্টস। সো তাহসিন আমাদের পরবর্তী কমেন্ট ছিল, আই এম গুড অ্যান্ড ইউ। সো আলহামদুলিল্লাহ আমরা এখন পর্যন্ত অনেক ভালো আছি, সহি জি সালামতে জি, আছি। আমিও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুই সাথে সাথে রেসপন্স করিস, হ্যাঁ। হ্যাঁ অবশ্যই। আচ্ছা, তারপর হচ্ছে আমি 3টা কমেন্ট করবো, তারপর তুই 3টা কমেন্ট করবি, ঠিক আছে? আচ্ছা। সবাই আমি পড়বো না। আচ্ছা, দেখতে পাচ্ছিস তো তুই কমেন্ট? হ্যাঁ হ্যাঁ নাকি অবশ্যই দেখতে পাচ্ছি। নাকি চশমা লাগবে বস? আচ্ছা যাই হোক। না না না, আমার চশমা কিন্তু অত পাওয়ারফুল না, মানে আমি ওই যে চোখের নিচের কালিগুলো ঢাকার জন্য চশমা পরি। না না, ভালো লাগতেছে, চশমা পড়তেও পারিস না, আবার দুই ভাবে তোকে স্যুট করে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, চশমা পরলাম না। আর আমার ক্যামেরা একটু মানে কালো কালো, কিন্তু আমি কিন্তু কালো না, হ্যাঁ। না না, তুই অনেক ফর্সা, এটা সত্যি কথা, এটা আমি জানি, তাই তো তুই আচ্ছা, একটু থ্যাংক তোকে ইউ দেখে থ্যাংক ভালো ইউ। লাগছে। আচ্ছা ঠিক ওকে। আছে, ওকে দোস্ত। দেন হচ্ছে মিথুন বালানা একজন ভাইয়া কমেন্ট করেছেন, নাইস। সো থ্যাংক ইউ ভাইয়া। আপনার কাছে কি সুন্দর লাগছে আমরা জানি না, আমাদেরকে নাকি আমাদের আড্ডাকে, বাট ওভারঅল যদি সুন্দর লেগে থাকে, উই আর রিয়েলি গ্ল্যাডফুল। এবং আহ, সানা ইসলাম প্রীতি আপু লিখেছেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন ওয়ালাইকুম আছেন? আসসালাম। হ্যাঁ, তো কেমন হয়তো আছেন, মানে দিনকাল কেমন চলছে? সালামের উত্তরটা নেওয়ার আগে হয়তো মানে উনি নাই এখানে, না থাকলে একটু রেসপন্স করেন, আমরা সালামের উত্তরটা দিছি আপনাকে। হ্যাঁ, আচ্ছা। এবার হচ্ছে আহ, দুই পর। তো শুরু করব হচ্ছে আমি একটা ইন্টারেস্টিং ফেসবুক নেম দিয়ে, তোর সাথে এটা যায়? আচ্ছা, সবার আগে খবর তাজা। ওকে, ইউ হ্যাভ মোর দেন। ওকে, তারপরে কমেন্টস অ্যাক্টর, তার কমেন্টস হিরো, এটা অবশ্যই তোকে বলছে। এটা অবশ্যই তোকে বলছে, না অ্যাক্টরের না, ঢোলটা তুই বেশি পিটাইছিস এতক্ষণ। আরে আমি কই ঢোল পিটাইলাম, আজব কথা। আমি তো জানি না না যে আমি অ্যাক্টর, তুই আমাকে না, মনে করাই দিছস। ও আমি তোর মনে করে দিচ্ছি, নাহলে তুই হ্যাঁ। তোর মনে থাকে না। এই জন্য না তুই না না, লকডাউনে হচ্ছে 1-2 দিন হচ্ছে তুই বাসায় থাকিস, আর না হলে কাজ না থাকলে তো শুট থাকে ডেফিনেটলি, তাই না? বুঝতে আসলে পারছি। মানে ওই যে সবাই ফোন দিয়ে মনে করে দেয় না, ভাই আপনি তো অ্যাক্টিং করেন, আসেন কালকে শুটিং আছে। আচ্ছা, সো নেক্সট কমেন্ট গুলো তো পড়ে ফেল। আচ্ছা, আবার প্রীতি আপু আর আরেকটা কমেন্টস করছে, কেমন আছেন সবাই। আমরা আমরা দুইজন তো ভালো আছি এটা জানি, সবাই আলহামদুলিল্লাহ মনে হয় ভালো আছে। ভালো আছে দেখে আমাদের এখানে আসছে সময় কাটাইতে, আড্ডা দেখতে, বক বক শুনতে। ওকে, এখন হ্যাঁ, তুই পর। আচ্ছা, আমি এরপরে 3টা তাহসিন পড়ছি। আহমেদ ভাইয়া লিখেছেন যে কোয়াইট গুড, ইউ। হ্যাঁ ভাই, আমরা ভালো আছি। মিথুন ভালো ভাইয়া লিখেছেন, আউটস্ট্যান্ডিং, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। থ্যাংক ইউ সো এই যে মাচ। একটা মানুষ আছে যে হেরে গেছে লাইফে, ঠিক আছে? সো সে হেরে যাওয়ার পরে আমাদেরকে লিখছে, হ্যালো গাইস। সো আমরা তাকে কিভাবে জিতিয়ে দিতে পারি, তুই একটা সাজেশন দে। আহ আমি আসলে যেভাবে সাজেশন দিতে পারি সেটা হচ্ছে যে ভাই, তো যদি আমি জানি না বিয়ে করছে কি না করছে, ঠিক আছে, তো আসলে মানে জিততে যদি চাই তাহলে অবশ্যই বিয়ে করতে হবে, বিয়ের উপরে কিছু নাই। আচ্ছা, না, ভাইকে আমি আমার চেনা চেনা লাগতেছে, ভাই মেবি বিয়ে করছে, ঠিক ও আছে? কিন্তু আচ্ছা আচ্ছা, তাহলে তো সে আগেই জিতে গেছে। কিন্তু সে হেরে গেল কিভাবে? ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে এসে সে হারলো কিভাবে, তুই এটা এক্সপ্লেন করে দে। আসলে এটা আসলে আমার বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না, যদিও
হ্যাঁ। আমার মনে হয় ভাই মনে হয় ওই ফেসবুকে লুডো স্টার খেলতে গিয়ে হেরে গিয়েছিল। সমস্যা নাই ভাই, আবার ট্রাই করেন। মানে স্কাই ইজ লিমিট, সো প্যারা হ্যাঁ, নাই, চিল। এবং ভাই ভাই আপনাকে আমরা একটা গ্যারান্টি দিতে পারি, আপনি যদি আমাদের সাথে লুডো স্টার খেলেন ডেফিনেটলি আপনি জিতে যাবেন। সো অবশ্যই। একদিন আমার আমাদের তো সাথে আমার শিওর তো খেলবেন। পুট ছাড়া কিছু ওঠেই না। সো দেখছেন সি ভাইয়া, সো আপনার নামটা আমরা স্ক্রিনশট মেরে রাখছি, আপনাকে আমাদের লাইভের পর আমরা নক দিব, আপনার সাথে একটা লুডো স্টার গেম হয়ে যাবে, দেন আশা করি আপনার আইডি নামটা অনেক চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, পরবর্তী মানে কমেন্টস গুলো তুই পড়। হ্যাঁ, আমাদের নাবিল সুবিদ ভাইয়া লিখেছেন, এই দোস্ত একটা কথা, ভাইয়ের কমেন্টটা পড়ার আগে আমি তোকে একটা কথা বলতেছি। একটা মনে আছে, সুবোধ তুই পালিয়ে যা, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হয়েছিল। সো আমার মনে হয় এই সুবোধ ভাইয়ের ভাই হচ্ছে সুবিদ ভাই, নাবিল সুবিদ ভাইয়া লিখেছেন আচ্ছা, আনন্দ ভবন ম্যাগাজিন। আচ্ছা, ভাইয়া লিখেছেন আনন্দ ভবন ম্যাগাজিন, এটা কি? আনন্দভবন ম্যাগাজিন মানে হচ্ছে আমি যেখানে জব করি, ভাইয়া মনে হয় ওটা চেনে, সেই জন্য হচ্ছে মানে বলতেছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো আই আই গেস ভাইয়া কি ওখানে জব করে নাকি চিনে? না না না, মেবি না, জব করে না, জব করলে তো আমি চিন্তা। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। সো ভাইরাল নিউজ, একটা লাইক পাঠাইছে, সো আমরাও দেখাই দিই একটা লাইক ওনাকে। সো বাস দাও আর বাস নাও, ভাইরাল নিউজ। ভাইরাল নিউজ ভাই লিখছে বাস দাও আর বাস নাও, ঠিক আছে। সো আমরা দুইটাই করব, কোনো সমস্যা নাই। সো নাবিল শহীদ ভাইয়া লিখেছে নাইস, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আবার আমাদের লাইভ পছন্দ করার জন্য। সো ভাইরাল নিউজ আবার লিখেছে ভাইয়া বেশি কে কে বেশি কে বেশি কে বেশি আবার লিখছে বাস কে দেয়। বেশি বাস দেয়, আচ্ছা প্রত্যয় ঠিক নাকি আছে, মেহেদী? আই প্রত্যয়, গেস প্রত্যয় তুই, সবসময় বাস দেয়। হ্যাঁ, আই গেস তুই, প্রত্যয় হ্যাঁ। ছেলেটা ভালো না। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আহ, হেরে যাওয়া মানুষের গল্প লিখেছে মেহেদি, উই আর এস এম টিভি মিডিয়া, ওকে, ভাইয়া তাহলে লিখেছে এটা উই আর এস আমাদের এম। লোক, আমাদের মানুষ, কাছের মানুষ। আমাদের আচ্ছা মানুষের এই অবস্থা কেন, হেরে গেছে কেন ভাইয়া? ভাই, আমরা কিন্তু আচ্ছা, হারি না, সবসময় আমরা জিতে থাকি। হ্যাঁ, এবং একটা কথা হচ্ছে বারবার হারার পর জো জিতে যায়, ওকে বাজিগর কেতে হ্যায়, একটা কথা আছে না? হ্যাঁ, ওকে বাজিগার कहते हैं, ঠিক। হ্যাঁ, ভাই হচ্ছে মানে কি বাজিকর। আচ্ছা, ভাইরাল নিউজ ভাই আবার লিখেছেন বিয়ে মানে দিল কা লাড্ডু। আচ্ছা, দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবে না খেলেও পস্তাবে, না খেয়ে এটা আমি কি হলো? পস্তাতে চাই না, আমি খেয়েই পস্তাবো। আচ্ছা আচ্ছা, গুড অ্যান্সার, ভালো বলছিস। আহ, আচ্ছা, হেরে আচ্ছা। যাওয়া মানুষের গল্প কিন্তু ভাই, ভাই আবার একটা লেখছে, তুমি বিয়ে কয়টা করবে? আমি বিয়ে একটাই করব ভাই, যদি বউ চলে যায় তাহলে আর একটা বিয়ে করার সম্ভাবনা আছে। দোয়া করেন যেন একটাই থাকে। হ্যাঁ, আমরাও দোয়া করি একটা থাকে, না না, আমরা দোয়া করি অনেক অনেক করতে, আমরা দাওয়াত খাইতে হইব, এটা হচ্ছে মেন না কথা। না, দোস্ত, আমার আসলে অনেকগুলো চাকরি করার সময় নাই। একটা আচ্ছা চাকরি, একটা বউ, একটা সন্তান, সুখী পরিবার। আচ্ছা, ভাইরাল নিউজ আবার লিখেছে প্রত্যয়ের জিএফ হচ্ছে 90 আর মেহেদি, ও, মেহেদির আমার জিএফ কম। হচ্ছে ঠিক এইটি আছে, আমার নাইনটি। কম। না, এটা 9 লিখার জায়গায় 8 লিখে ফেলছে ভুলে, তোরটা না বুঝতে না পারছি। না না, এটা আসলে ভুল হইতেই পারে না, এটা আসলে ঠিক, যেহেতু আমার চেয়ে তো 10টা লিস্ট বেশি থাকবে। কিন্তু আমার তো নাই দোষ, না না, ভেরি আছে। আনফরচুনেট। ও আছে না? ওকে, ঠিক আছে, তোর যদি গার্লফ্রেন্ড না থেকে থাকে তাহলে মনে কর যে আসলে আর কি বলবো, হ্যাঁ। আমরা আচ্ছা, দুজনই ভালো ছেলে, ডিসেন্ট ছেলে। হ্যাঁ, এখন তোকে আমার কিছু কোয়েশ্চেন আছে, ঝটপট তুই অ্যান্সার, ঠিক আছে? ওকে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে দোস্ত, আমি এখনো তোর, আমাদের পরিচয় বেশি দিন হয়নি, বাট উই হ্যাভ সাচ এ গুড ফ্রেন্ডশিপ। সো এখনই আমি অডিয়েন্সের সাথেই হচ্ছে তোর ব্যাপারে অনেক কিছু জানতে চাই, আমাদের দর্শকরাও ডেফিনেটলি অনেক কিছু জানতে চায়। সো আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, এটা খুব একটা সুন্দর কোয়েশ্চেন, কোনো প্যারা নেওয়ার কিছু নাই, সেটা হচ্ছে মানে হু আর দ্য থ্রি পিপল হু হ্যাভ বিন দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল টু ইউ? তিনটা মানুষের নাম বলবি যারা হচ্ছে তোর লাইফে তোকে সবচেয়ে বেশি ইনফ্লুয়েন্স করে কাজে, মানে তাদের তিনজনকে মানে তুই দেখলে তুই পজিটিভ ইনফ্লুয়েন্স নাকি নেগেটিভ ইনফ্লুয়েন্স? ডেফিনেটলি পজিটিভ, সবকিছুতে তুই নেগেটিভিটি
স্প্রিট করিস কেন? হ্যাঁ, না না, আমি আসলে সবকিছু পজিটিভলি নেই। দ্যাটস গ্রেট। তোর মাইন্ডে কি তাহলে আছে এটা তো আমি জানি না, এই জন্য আজকে জিজ্ঞেস করি। আজকে জেনে নিলি তাহলে। হ্যাঁ ঠিক আছে, তুই অনেক হ্যাঁ তিনটা পজিটিভ বুঝতে পারছিস। হ্যাঁ দোস্ত, তিনটা মানুষের কথা বল যারা তোকে অনেক বেশি ইনফ্লুয়েন্স করে ভালো কিছু করতে সবসময়, মানে তাদেরকে দেখলে হচ্ছে তোর দিন ভালো যায় বা তুই মোটিভেশন পাস। ফার্স্ট অফ অল আমার আম্মা, সেকেন্ড হচ্ছে যে আমার ফ্রেন্ড আছে সজল, আচ্ছা, মেহেদি হাসান নাইস। সজল। মেহেদি হাসান, আর মেহেদি তোর নাম তো মেহেদি হাসান মেহেদি। হ্যাঁ, ওর নাম মেহেদি হাসান মানে সজল। ও বগুড়ায় হ্যাঁ, থাকে, আমার ছোটবেলার ফ্রেন্ড। আর আরেকটা মানুষ হচ্ছে যে আরেক বড় ভাই আছে, সাকিব আল ইসলাম ভাই। ওনার সাথে আমি সাকিব অনেকগুলো আল কাজ করছি। সাকিব সাকিব আল হাসান ইসলাম, না ইসলাম? ও আচ্ছা, ঠিক ইসলাম, আছে। ঠিক আছে। ওনার সাথে অনেকগুলো কাজ করছি। এখন হ্যাঁ, হচ্ছে ওনার সাথে আমি থাকি। আহ, তো উনি হচ্ছে যে একজন মেকার আর কি, ভালো ভালো কাজ করছি। সময় পাইলে দেখতে পারিস, সমস্যা নেই। অবশ্যই উনি দেখবো। অনেক ভাইয়া অনেক ভালো ডিরেক্টর, সাপোর্ট ভাইকে করে আমার আমাকে। সালাম। ভাইকে আমার সালাম, ভাইয়া হচ্ছে ডিরেক্টর। সো সাকিব আল ইসলাম ভাইয়ের কাজ ডেফিনেটলি আমাকে, আমি দেখবো, তুই হচ্ছে আমাকে ডেফিনেটলি লিঙ্ক গুলো শেয়ার করবি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সো সমস্যা নেই। হ্যাঁ, সো আমার হচ্ছে একটা আচ্ছা, কোয়েশ্চেন আমি তোকে করছি, এখন তুই কি আমাকে করবি নাকি আমি শান্তি মতো সামনে আগাবো? তুই হচ্ছে যে শান্তি মতো সামনে আগাইতে থাক। আগানোর পরে যেটা শেষ, মানে যখন তোর শান্তি মিটে যাবে, মানে হ্যাঁ, মনটা খুশি হয়ে যাবে, তখন হচ্ছে যে আমি তোরে ধরতেছি। মানে তুই কি চাচ্ছিস যে শেষ বলে ছক্কা মেরে ম্যাচ জিতে? না, এখন দেখা যাক সিচুয়েশন কোন দিকে যায়, গোলগুটির খেলা তো। আচ্ছা, তোর তো ওই যে কি বলে এটাকে, কানা ছাড়া তো কিছু উঠবে না, অত চলে। আচ্ছা, একজন মিথুন বালা ভাইয়া কমেন্ট করছে, খুব ভালো একটা প্রোগ্রাম, থ্যাংক ইউ সো হ্যাঁ, মাচ। থ্যাংক ইউ ভাই, আপনাদের সাপোর্টের কারণে এবং আপনাদের ভালোবাসার কারণে আমরা আমাদের পডকাস্টটা কন্টিনিউ করতে পারবো। সো উই এগারলি নিড ইউর সাপোর্ট। সো আমার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে দোস্ত, তোর দেখা সবচেয়ে মেসিস্ট পার্সনকে, লাইক হচ্ছে খুব অগোছালো, খুব মানে জীবন চলছে চলার মতো তার আপন গতিতে, তার কোনো মানে কিছু বলার নাই, কোনো সে নাই তার লাইফ সম্পর্কে। এটা তো আমি। ও, সবচেয়ে বেস্ট অ্যান্সার এটার জন্য। আমি আমি অ্যান্সারটা জানতাম যদিও, কিন্তু আমি তাও তোকে জিজ্ঞেস করছি তোর মুখ থেকে শোনার জন্য, ঠিক আছে? না না না, এটা আমি, এটা আমার খুব মানে ভালো লাগছে প্রশ্নটা। ও আচ্ছা দোস্ত, থ্যাঙ্কস। তো তুই কেন সবচেয়ে মেসিয়েস্ট পারসন এভার ইন ইউর লাইফ, তুই এক্সপ্লেইন কর। মানে যেটা প্রথম কথা সেটা হচ্ছে যে আমি এমনিতে অনেক অগোছালো। তারপরে হচ্ছে যে আমার লাইফের কোনো কিছু নিয়ে আমার কোনো আক্ষেপ নাই। আক্ষেপ বাহ, না থাকার কারণে অনেকেই আমাকে বলে যে মাঝে মাঝে আক্ষেপ করা দরকার, ভুলগুলো সংশোধন করা দরকার, কিন্তু ওগুলো নিয়ে আমি মাথা ঘামাই না। আহ, আমি কি পাইছি কি পাই নাই এটা আমার কাছে কোনো ম্যাটার না। আহ, মানে আমি আমার মতো চলি, আউলা ঝাউলা টাইপের আর কি, ঠিক আছে। দ্যাটস প্রিটি কুল। আলাদা ঝামেলা মানুষগুলাই একসময় শাইন করে, এটা হচ্ছে সো ফার এক্সপেরিয়েন্স আমার দেখা, ঠিক আছে? সো আচ্ছা, তো আই আপনি প্রে যখন যে তুই, বলছেন হ্যাঁ অবশ্যই মনে হয় সত্যি হতে পারে। হ্যাঁ, দাদা যখন বলে দিয়েছে so সত্যি হতেই পারে। ওকে, নেক্সট কোশ্চেন হ্যাঁ, আছে। হ্যাঁ ডেফিনেটলি দোস্ত, আমার কোয়েশ্চেন আছে অনেকগুলো ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এবং আচ্ছা আহ, আমি একটা কথা বলতে চাই, অডিয়েন্সের যদি আমাদের উদ্দেশ্যে কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি আপনারা কিন্তু করতে পারেন আমাদেরকে। আমরা দুইজন নাট বল্টু বসে আছি, সো আমাদেরকে যদি কোনো কোয়েশ্চেন করতে চান আপনারা ডেফিনেটলি আপনারা কোয়েশ্চেন করতে পারেন। সো হোয়াট ইজ দ্য বিগেস্ট চ্যালেঞ্জ দ্যাট ইউ আর ফেসিং রাইট নাও? মাই নেক্সট কোয়েশ্চেন টু ইউ, সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ কি তোর এখন, যে তুই প্রবাবলি ইট ইজ গোয়িং অন ইন দিস প্যান্ডেমিক, কারেন্ট সিচুয়েশনে, লকডাউনে তোর সবচেয়ে বিগেস্ট চ্যালেঞ্জ কি? সামটাইমস বিগেস্ট চ্যালেঞ্জ। ইট ফিলস হার্ড টু ইউ। আচ্ছা, বিগেস্ট চ্যালেঞ্জটা হচ্ছে যে আহ, সবকিছু ঠিকঠাক হওয়ার পরে হুম, মানে বিয়েটা করব। আরে ভাই তুই এটা আছিস। হচ্ছে আমার জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। আর আরেকটা হুম, চ্যালেঞ্জ হচ্ছে যে লকডাউনটা যদি বাড়ে তাহলে অনেকদিন কাজ করতে পারবো না আউটডোর। হুম, হ্যাঁ, তো আসলে আহ, এর মধ্যে কিছু প্রোডাকশনের কাজ বের করে নিয়ে আসার চেষ্টা করতেছি, মানে স্টোরি রেডি করে হচ্ছে
মানে এই সময়টাকে কাজে লাগানোটাই আসলে মানে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যে এখন যেহেতু লকডাউন, আচ্ছা তাহলে এক কাজ করি, আমি যেহেতু স্টোরি লেখি মাঝে মাঝে, কিছু স্টোরি মানে গুছায় ফেলি, আর্টিস্টের সাথে কথা বলি, মানে একদম প্রি প্রোডাকশনটা রেডি করে হুম। লকডাউনের পর আমরা একটা কাজ নামাইলাম। হ্যাঁ, তো এটা হতে পারে একটা চ্যালেঞ্জ আমার জন্য, তোর জন্য। হ্যাঁ, আমার জন্য তো সেটা একটা চ্যালেঞ্জ, এবং টু বি অনেস্ট দ্য থিং আই এম ফেসিং রাইট নাও, যেটা হচ্ছে ইফ 14 তারিখ থেকে যদি লকডাউন স্ট্রিক্টলি ফলো করা হয় তাহলে মানে ইট উইল বিকাম ডিফিকাল্ট ফর মি। বাট আমি হচ্ছে নিউজে শুনেছি যে মানে ইট মাইট গেট চেঞ্জড, সো লেটস হোপ ফর দ্য বেস্ট। সো হ্যাঁ, এটা হচ্ছে সবচেয়ে ডিফিকাল্ট চ্যালেঞ্জ যেটা তুই বলেছিস। সো একটা সুন্দর কোয়েশ্চেন আমি তোকে করতে চাই, সেটা হচ্ছে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পরে the biggest motivation that you get to start your day well, the biggest motivation for you. প্রতিদিন ঘুম থেকে ওঠার পরে মানে বিগেস্ট যে মোটিভেশনটা থাকে সেটা হচ্ছে যে হ্যাঁ, মানে কিছুক্ষণ নিজে নিজেই বলি যে আই হ্যাভ এ গুড সোল, আমি যেন কাউরে ক্ষতি না করি। আর হচ্ছে যে যেটা হচ্ছে যে তারপরে চিন্তা করি যে মানে আমি আমাকে কতটা সময় দিচ্ছি, আর হচ্ছে যে মানে মানুষ আমার থেকে কি পাচ্ছে, এই জিনিসটা প্রতিদিন আসলে আমি একবার করে ভাবি। এটা আমাকে মোটিভেশন দেয়। আর হচ্ছে যে প্যারা নাই, চিল, ঠিক আছে, লাইফে কোনো ডিপ্রেশন নাই আমার জন্য। বাহ, তো এটা হচ্ছে আমার মোটিভেশন, এইরকম আর টুকটাক মোটিভেশন দেই। সো গুড অ্যান্সার। সবচেয়ে আমার কাছে ইন্টারেস্টিং লাগছে হচ্ছে প্যারানাই চিল। সো তুই সবকিছু খুব পজিটিভ ভাবে নেস, ঠিক আছে? সো এটা হচ্ছে খুব ভালো একটা ইয়ে। সো আমার কাছে আমার একটা লাস্ট একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন আছে, পরে কোয়েশ্চেন মাথায় আসলে তোর আমি বাস দেওয়ার জন্য রেডি থাকবো। সো এর আগ অবশ্যই পর্যন্ত অবশ্যই। আমার লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, স্কুল কলেজ ইউনিভার্সিটি কোন লাইফটা হচ্ছে তোর কাছে সবচেয়ে ভালো গিয়েছে তোর জন্য? স্কুল কলেজ আর ইউনিভার্সিটি, তুই অ্যাজ ফার এজ আই নো যে তুই এখন ভার্সিটিতে পড়াশোনা করছিস। ভার্সিটি তো শেষ, ভার্সিটি মনে কর যে করোনার মধ্যেই শেষ। হ্যাঁ, এখন আমার হ্যাঁ, আমার কাছে না, শুধু সবার কাছে আমার মনে হয় যে এই স্টেজে এসে স্কুল লাইফটাই বেশি মিস করে, আর স্কুল লাইফটাই বেশি জোস ছিল। হ্যাঁ, গুড গুড। সবার ক্ষেত্রে হয়তো বা আবার অনেকের আবার শুনে আমি কলেজ লাইফটা নাকি খুব ভালো লাগে। হ্যাঁ, অবশ্যই কলেজ লাইফ ভালো যাইতে পারে যারা হচ্ছে যে মানে কলেজ লাইফে একটু আর কি ছাড়া পায়। না, হ্যাঁ, যারা মানে স্কুলে স্কুল অনেক লাইফ নলা ছিল, নলা টাইপ, তাদের হ্যাঁ, জন্য নলা কলেজ টাইপ লাইফটা ছিল। ওদের জন্য কলেজ লাইফটা ভালো, ঠিক আছে? আর যারা কলেজেও লাইফে কিছু করতে পারে নাই ওদের জন্য ইউনিভার্সিটি লাইফটা ভালো, কজ হচ্ছে দূর থেকে মানুষজন যাবে, ওরা বসে বসে ক্যাম্পাসে দেখবে, এতটুকু করার আছে ওদের। এটাই ওদের মাঝরাতের বিনোদন। যাই হোক, এখন ভাইরাল নিউজ আবার কমেন্ট করেছে মেহেদী ভাই, আমি তোমার জন্য মেয়ে দেখতেছি, বাট মেয়ের তো 2টা দাঁত নাই, চলবে? সমস্যা নাই, লাগাই নিব, মানে দাঁত এই লাগাই নিব। কি, কি লাগবে? ও সরি, দাঁত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো আমাদের মেহেদী হচ্ছে দাঁত লাগাতে পারে। ও হচ্ছে মানে পরিচিত লোকজন আছে মনে হয় দাঁত লাগানোর, আমি ভাবছি হ্যাঁ, উনি ডেন্টিস্ট হচ্ছে আছে। লাগাবে। আচ্ছা, এখন তোর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে কর, না হলে আমি টেকনিক্যালি এড়াই চলবো এটা ব্যাপারটা যদি। আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছে যে তুই কি লাইফে মানে এই যে ডিরেকশনের বিষয়টা, মানে তুই কি আসলে একজন ভালো ডিরেক্টর হইতে চাস, নাকি অ্যাক্টর হইতে চাস, নাকি বিজনেসম্যান হইতে চাস? আহ, মানে কোনটা আসলে মানে মেইন গোল থাকে না একটা, মানে মেইন ফোকাস, সেটা কি? আচ্ছা, সো গুড কোয়েশ্চেন। আমি হচ্ছে দোস একটা জিনিসে সবসময় বিলিভ করি, সেটা হচ্ছে দ্য থিং আই এম ডুইং রাইট নাও, যাই করছি, হোয়াট এভার ইট ইজ, আই হ্যাভ টু গিভ মাই বেস্ট। কজ হচ্ছে, হ্যাঁ, কজ হচ্ছে দোস্ত, আমি যদি প্রপারলি যদি এটা না করি
লাইফের থেকে আমি যদি ফর এক্সাম্পল আমি যদি 1 ঘন্টা ওই কাজটার পেছনে দেই এবং আমি যদি 100% এফোর্টটা না দিই, সো ডেফিনেটলি ইট উইল গো ভেন, এটার আলটিমেট রেজাল্ট আমি পাবো না। সো আমার লাইফ থেকে একটা ইম্পর্টেন্ট ঘন্টা নষ্ট হলো। এই ইম্পর্টেন্ট একটা ঘন্টা আমি যদি আমি পার্সোনালি বিলিভ করি, আমি যদি সোশ্যাল মিডিয়াতেও যদি আমি মানে ইফ আই ওয়াজ ডুইং চ্যাট অ্যারাউন্ড উইথ দ্য আদার পিপল, যদি আমি চ্যাট করতাম তাও আমার ভালো যেত, বিকজ হচ্ছে আমি এন্টারটেইন পাচ্ছি, অ্যাটলিস্ট ভালো একটা সময় কাটছে যে আমরা বোরিং টাইম স্পেন্ড করতে পারি। সো এটাও বাদ দিয়ে যখন আমি আমার সিরিয়াস ওয়ার্ক যেগুলো লাইক হচ্ছে ডিরেকশন, জব, বিজনেস, হোয়াট এভার ইট ইস, এটার জন্য যদি আমি 1 ঘন্টা দিই, সো আই শুড মেক শিওর, আই হ্যাভ টু মেক শিওর যে ওই 1 ঘন্টা যেন আমার প্রপারলি যায়। মানে ইটস নট লাইক যে সবসময় কিন্তু আমি প্রপার রেজাল্টটা পাবো না, এটা হতেই পারে, বাট অ্যাটলিস্ট যেন মন থেকে ট্রাই করি, সো দ্যাট যখন আমি ইফ আই গেট রং অ্যাবাউট মি, দেন আমার যেন আফসোসটা না থাকে যে আমি ট্রাই আরেকটু হয়তো বা করলে আমি আরো ভালো করতে পারতাম, এই আফসোসটা যেন আমার না থাকে। সো যখন সিরিয়াস ইস্যু আসবে, ফর এক্সাম্পল আমাদের ফ্যামিলি, এটা কিন্তু আমাদের জন্য তো সিরিয়াস ইস্যু। ফ্যামিলি যখন কোনো একটা ডিসিশন আমরা নিতে চাই, ওয়াইন মানে ইটস আপ টু আস যে আমাদের এখন ডিসিশন নিতে হবে ফর দ্য ফ্যামিলি, আমরা কিন্তু একটু সিরিয়াসলি চিন্তা করি, তখন কিন্তু আর মজা ফাজলামি কিছু করি না। সো যখন প্রফেশনাল ক্ষেত্রে আসে, মানে ইটস অলরেডি কানেক্টেড উইথ আওয়ার লাইফ, দ্যাট ইট কুড ক্রিয়েট এ ভাইব টু আস যে আমরা আমাদেরকে প্রমোট করতে পারবো অ্যাজ এ গুড হিউম্যান বিং ইন ফ্রন্ট অফ দ্য সোসাইটি। সো আমি যখন আমার অ্যান্সারটা তো আবার মেইন পয়েন্টে যদি আসি, আমি যখন যেটা করি সেটাতে আমি ফুল এফোর্ট দিই, এবং ফুল এফোর্ট দিয়ে দেখছি যে আই ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ আই এম ডুইং ওয়েল, আমি আমার ক্ষেত্রে ভালো করছি প্রবাবলি, মানে আমি স্যাটিসফাই পার্সোনালি। সো সিঙ্গিং এর ক্ষেত্রে আমি পারছি, অলমাইটি গিভ মি দ্যাট আ লিটল ট্যালেন্ট দ্যাট আই হ্যাভ, সিঙ্গিং এ আমি পারছি। লট অফ দেন হচ্ছে পার্টিকুলারলি সিঙ্গিং এ লিটল ট্যালেন্ট আমার কাছে আছে আমি মনে করি। সো আমি হচ্ছে ডিরেকশনে যখন যাচ্ছি আমি পারছি, আমার মানে হ্যাসেল হচ্ছে না। আমি যখন স্টাডিতে আসছি তখন আমি ট্রাই করতেছি যে আমি 1 আওয়ার স্টাডি করবো, বাট মানে আমি ভালোভাবে স্টাডি করবো। সো ওখানে আমি সময়টা দিতে পারছি। যখন আমার ওয়ান্স আপন এ টাইম যখন আমার মনে হবে যে মানে আই এম ট্রাভেলিং টু গিভ এনাফ টাইম ইন এভরি পার্টিকুলার সেকশন, দেন আমি একটা লিভ করবো, আমি একটা ছেড়ে দিব। টিল নাও এখন পর্যন্ত আমি এখানে প্যাশন পাচ্ছি এবং আমি করছি এবং আমার এটা ভালো লাগছে, আই এম ডুইং ওয়েল, আই এম এনজয়িং ইট। সো মেইন কথা হচ্ছে কোনোটাতে কোনো প্যারা নাই, তিনটাই আমার প্যাশন, এটা হচ্ছে আমার answer। তো ডিরেক্টর সাহেব একটা অ্যান্সার দিচ্ছেন অনেকক্ষণ ধরে, হ্যাঁ, তো আরেকটা প্রশ্ন করব নাকি করব না ভাবতেছি। যাই হোক, আমাদের হাতে সময় আছে, আমি আরেকটা প্রশ্ন করি, সেটা হচ্ছে যে হ্যাঁ, যেহেতু তুই একজন ডিরেক্টর, তো বাংলাদেশের তোর সবচেয়ে ফেভারিট অ্যাক্টর কে? একজন, যে কোনো একজন। আর ইউ টকিং অ্যাবাউট লাইক এ ড্রামা অর সিনেমা অর এনিথিং এলস? মানে আসলে ওভারঅল অভিনেতা ওভারঅল অভিনেতা, সে যেখানেই যায় করুক। আচ্ছা, ওভারঅল অভিনেতার কথা যদি তুই বলিস, আমি হয়তোবা একটা নাম মেনশন করতে পারি, বাট ইটস নট মিন যে উনি বেস্ট অ্যাক্টর, এটা না। বিকজ আমাদের তো একটা জেনারেশন যারা আমরা কিন্তু অনেকের অ্যাক্টিং দেখে আসিনি, টুকটাক দেখেছি, বাট তারা আমাদের কাছে লেজেন্ড, তারা আমাদের কাছে অনেক বড় মাপের কিছু। সো অ্যাজ পুরোপুরি দেখে আসতে পারিনি। সো আমাদের জেনারেশনের আমি ডেফিনেটলি বলবো, আমাদের জেনারেশনের আমার কাছে পার্সোনালি অভিনেতা নামটা যে মেনশন করেছিস, অভিনেতা, সো অভিনেতার কথা যদি বলি, আমার কাছে মোশাররফ করিমকে অনেক ভালো লাগে, ওনার অ্যাক্টিং আমার খুবই পছন্দ। ইফ আই ইমাজিন হিম অ্যাজ অ্যান অ্যাক্টর, নট অ্যাজ অ্যান হিরো, নট অ্যাজ এ হিরো, হিরো হিসেবে যদি চিন্তা করি, হ্যাঁ হিরো যদি হিসেবে চিন্তা করি তাহলে অ্যাক্টিংটাও আসে, বাট পার্টিকুলারলি অ্যাক্টিং স্কিল দ্যাট হি গেটস, এটা আনবিলিভেবল। আমি পার্সোনালি মানে একটু সৌভাগ্য হয়েছিল ফেস টু ফেস দেখার দোষ, এবং মানে মানুষটা হচ্ছে জাস্ট যখন অন ফ্রেমে থাকে মানে হি ইজ সামথিং এলস, কারোর মানে তার কোনো কম্পিটিটর নাই ওই আলটিমেট টাইমে যখন সে ফ্রেমে থাকে। আর অ্যাক্ট্রেসের কথা যদি তুই বলিস, সো ইটস এ কমপ্লিকেটেড কোয়েশ্চেন, বিকজ হচ্ছে অনেকে আছেন যারা আসলে ভালো, মানে আমার কাছে ভালো লাগে, বাট আমি আমার একজনকে মানে
এখন অভিনেতা, এটাও কি অ্যাক্টিং স্কিল হিসেবে তুই জিজ্ঞেস করছিস নাকি? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, লুকের একটা ব্যাপার থাকে, তারপর অ্যাক্টিং এর ব্যাপার থাকে। আসলে অভিনেতা যখন বলি তখন আসলে লোক টোক কোনো ম্যাটার। এক্স্যাক্টলি। সো ওইটা যদি হয় দেন হচ্ছে আমাদের জেনারেশনের কারেন্টলি আমার নুসরাত ইমরোজ তিশা আপুকে অনেক ভালো লাগে, ওনার অ্যাক্টিং আমার খুব পছন্দ। হ্যাঁ, এবার আমি সেম কোয়েশ্চেনটা তোকে করতে চাই, আচ্ছা, বিকজ এস তুই কোশ্চেন এই করার কথা ইন্ডাস্ট্রিতে ছিল না। ওকে, কাজ করছিস, বল। সেম আচ্ছা। কোয়েশ্চেনটা তোকে করতে চাই যে হু ইজ ইউর ফেভারিট অ্যাক্টর এন্ড অ্যাক্ট্রেস ইন বাংলাদেশি মিডিয়া? মানে এখন আমার কাছে ফেভারিট অ্যাক্টর হচ্ছে, আমি যদি বলি সেটা হচ্ছে যে আমার একজনের নাম বললে আসলে ওই যে ওই বিষয়টাই, হ্যাঁ, একজনের নাম হ্যাঁ, বললে আসলে মনে হয় কি যে কার নাম বলবো, কাকে অপমান করব, আসলে এই বিষয়টা তা না। যদি একজন ওইভাবে বলতে হয় মানে ওয়ান অফ দ্য ফেভারিট অ্যাক্টর হচ্ছে আমার কাছে শ্যামল মাওলা। oh, tremendous choice, and he's a great actor. গ্রেট অ্যাক্টর। আর আহ, এমনিতে যদি ভারতবর্ষ বা বাংলাদেশ সব মিলে ধরি তাহলে আমি বলছি মানে নওয়াজুদ্দিন সিদ্দিক, মানে আমি তাকে আইডল মানি, বস। ঠিক Oh, আছে। excellent. হ্যাঁ, উনি তো আচ্ছা, মাস্টারপিস। হ্যাঁ, মাস্টারপিস। so তো a good আর choice. So let's talk about অ্যাক্ট্রেস, actress. অ্যাক্ট্রেস হচ্ছে মানে আমার কাছে এখন মনে হয় মানে রিসেন্টলি অনেক ভালো করতেছে, অনেক মানে নাটকে অনেক ভালো করতেছে, সেটা হচ্ছে যে মেহেজাবিন। Hmm. মেহেজাবিন আপু অনেক ভালো করতেছে, আমার অনেক ভালো লাগে ওনার অ্যাক্টিং। Yeah, definitely she has that level of talent, to be honest. এখন অনেক ভালো কাজ করছেন উনি, এবং আমরা চাই উনি আমাদেরকে আরো ভালো ভালো কাজ দিক সামনে। সো এটা হচ্ছে তোর কোয়েশ্চেন, দেন তোর কোনো নেক্সট কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারিস। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে এখন আমরা আচ্ছা ওই আমার কোশ্চেন হচ্ছে যে এখন ক্রিকেট নিয়ে আমরা আসি, হ্যাঁ। ওকে, যেহেতু শিওর। আইপিএল চলছে, আইপিএল খেলা তো চলতেছে না, খেলা তো এখনো শেষ হয়নি। তো সাকিবের অবস্থাটা কি সেটা জানতে পারলে মনে হয় ভালো হতো। দর্শকরা কেউ যদি জানেন আমাদেরকে জানাতে পারেন। সাকিব কয়বার বল করলো, কতটা উইকেট পাইলো, সব আমাদের জানাতে পারেন, আমরা আছি। আচ্ছা, খেলার কথা আসি, সেটা হচ্ছে বাংলাদেশ হ্যাঁ, ক্রিকেট টিমের মধ্যে আহ, মানে ফেভারিট প্লেয়ার কি? সাকিবুল হাসান, ওকে, the নাম্বার ওয়ান one man army. অলরাউন্ডার। ওকে। হ্যাঁ, বাট if I talk about captain, মাশরাফি বিন মুর্তজা, no doubt. ডেফিনেটলি, ওখানে মানে আমি ওনার সাকিবুল কোনো হাসানকে রেটিং দিব না। মানে ওনার কোনো আসলে হয় না, মানে কম্পারিজন ওনার নাই। সাথে হ্যাঁ, আসলে কেউ যায় না, হ্যাঁ। হ্যাঁ। সো আমার ওকে। ফেভারিট প্লেয়ার হচ্ছে সাকিবুল হাসান দোস্ত, মানে ওভারঅল প্লেয়ার হিসেবে আর কি। আই লাইক হিজ অ্যাগ্রেশন টুয়ার্ডস আচ্ছা, ক্রিকেট। ধর ধর তোকে একটা আমি মানে তোর উপরে আমি একটা ফেড আপ ইনভেস্ট আমার। করলাম, ঠিক আছে। আচ্ছা, আমি ইনভেস্ট। তোকে একটা আচ্ছা, ইনভেস্টমেন্ট দিলাম, হ্যাঁ। তুই একটা আমাকে ভালো মুভি বানাই দিবি। হুম। তুই এজ এ ডিরেক্টর আমাকে একটা ভালো মুভি বানাই দিবি। তোকে আমি আহ, টাকা পয়সা কোনো ব্যাপার না, ঠিক আছে, 100 কোটি ওরে 120 কোটি যা সাবাস। লাগে লাগুক, হ্যাঁ। তুই আমাকে হ্যাঁ, ভালো একটা মুভি বানাই দিবি, তো তুই এজ এ লিড রোল, তারপরে হচ্ছে ফিমেল কাস্ট অ্যান্ড নেগেটিভ ক্যারেক্টার হিসেবে কাদের চাস, এই তিনটা ক্যারেক্টার, মানে তুই কাদের ওরে কাদের নিয়ে বাবা। মানে সিনেমা করতে চাস। বাংলাদেশ ইন্ডিয়া দুইটাই তোর কাছে অপশন। এর আর আগে যদি আমার হলিউডে যাইতে চাস তো যাইতে পারিস, সমস্যা নাই। না, হলিউডে বললাম না, যাওয়ার টাকা দরকার পয়সা নেই, কোনো সাউথ ব্যাপার না। এশিয়া। হ্যাঁ, এর আগে আমার কথা হচ্ছে তুই টাকাটা দিতেছিস কবে এটা বল, আমি এটা আমি খুব এক্সাইটেড। টাকাটা, তোর প্ল্যান তো রেডি না, তোর প্ল্যান রেডি কর, তারপরে আমি টাকা দিচ্ছি। তুই আমাকে জানা কাদের কাদের নিয়ে কাজ করতেছিস। তাহলে এই মুহূর্তে আমি প্ল্যানটা রেডি করে তোকে দিচ্ছি সবার সামনে, তুই হচ্ছে আমাকে টাকা দিবি অনলাইন। আচ্ছা, ওকে। কন্ট্যাক্ট পেপার দেখাবি, ঠিক আছে? আচ্ছা। হুম।
সো কাকে কাকে তুই কাস্টের ব্যাপারে বলেছিলি আবার বল। মানে আমি বলছি হচ্ছে যে তুই অ্যাজ এ লিড ক্যারেক্টার হিসেবে কাকে নিতে চাস, ফিমেল কাস্ট মানে নায়িকা হিসেবে কাকে নিতে চাস, আর নেগেটিভ রোলে কাকে নিতে চাস? আচ্ছা, ইট ডিপেন্ডস অন স্টোরি ফার্স্ট অফ অল। গল্পটা কেমন সেটা যদি তুই আমাকে বলিস তাহলে আমি অ্যান্সারটা দেব, বিকজ এটা তুই ভালো করে জানিস যে স্টোরির উপর অনেক কিছু বেস্ট করে করতে হয় কাজ, হ্যাঁ নাহলে আমি হিরো আলমরাও নিতে পারি যে। অবশ্যই, টোকাই সিনেমার মতো যদি গল্পটা হয়। হ্যাঁ, এই জন্য আমার স্টোরিটা যদি এখন টোকাইয়ের মতোই তুই বলিস তাহলে আমি হিরো আলমরে নিব। হ্যাঁ, বল। ধর একটা থ্রিলার স্টোরি। হ্যাঁ, তো থ্রিলার স্টোরিতে আসলে মেইন ক্যারেক্টার যে সেটা হচ্ছে যে তোর থাকবে, মানে লিড ক্যারেক্টার সেটা থাকবে হচ্ছে যে একটু মানে একটু মানে সফট, মানে কম কথা বলে, হ্যাঁ, এই টাইপের একটা ক্যারেক্টার। তবে মানে ব্রেন অনেক ইউজ করে এই টাইপের। আর হচ্ছে যে তোর ফিমেল কাস্ট যদি বলিস তাহলে হচ্ছে যে একদম ইনোসেন্ট একটা ক্যারেক্টার। হুম, ইনোসেন্ট, মানে তোর হচ্ছে যে একদম সাদামাটা একটা মেয়ে, এরকম একটা ক্যারেক্টার। আর নেগেটিভ ক্যারেক্টার হচ্ছে যে মানে মানুষ ওনাকে দেখলেই হচ্ছে যে মানে রাগ উঠবে, কিন্তু উনি কিন্তু অ্যাংরি রিয়াকশন দিবে না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। সো ফার্স্ট কাস্ট যেটা সেটা হচ্ছে কথা কম বলে বাট ব্রেইন বেশি ইউজ করে, এরকম লোকে যদি আমি কাউকে দেখতে চাই সেটা হচ্ছে আমার মানে আমার পার্সোনালি আর কি অপিনিয়ন, সেটা হচ্ছে আমি ঋত্বিক রোশনকে নিব। আচ্ছা, বলিউড থেকে ঋত্বিক রোশনকে নিব, ওনাকে নিব বিকজ হচ্ছে আমার হচ্ছে যে কই মিল্কের কথা মনে পড়ে গেছে। সো এবং সে মানে ফ্যান্টাস্টিক ভাবে অ্যাক্টিং করছে টু বি অনেস্ট, ওই ফিল্ডটাতে আমরা জানি। হ্যাঁ, এবং ব্রেইন ইউজ করার ক্ষেত্রে আরেকটা আমি ওনার ফিল্ম দেখেছিলাম, প্রবাবলি অগ্নিপথ একটা ফিল্ম ছিল, মানে মানে উনি অনেক হচ্ছে মুভি আছে। হ্যাঁ অনেক মুভি আছে কাইন্ড অফ সিমিলার কিন্তু এরকম ক্যারেক্টারের সাথে, যে একটু কথা কম বলে একটু অ্যাবনর্মাল টাইপের, বাট হি ইজ মানে ওয়ার্কিং উইথ মানে ব্রেইন। চোখের মুখের এক্সপ্রেশন অনেক কিছু বলে দেয়। হ্যাঁ, চোখের মুখের এক্সপ্রেশন অনেক দেয়। এটার সাথে একটা আমার জাস্ট এটা আই এম নট যে আমি তাকেই পার্টিকুলারলি টার্গেট করেছি এমন না। তার সাথে যদি আমি ফিমেল কাস্টের কথা বলি, আমার হঠাৎ মাথায় যেটা আসছে আমি সেটা তোকে বলবো। মানে যাবে, এটা শিওর আমার যাবে মনে হয়েছে, সেটা হচ্ছে শ্রদ্ধা কাপুর। আমার কাছে মনে হচ্ছে সুইট সিম্পল, মানে এটা আমার মনে পড়েছে কিভাবে এক ভিলেন ফিল্মের মধ্যে। So, আমার খুব পছন্দের একটা সিনেমা ছিল এক ভিলেন, ওখানে হচ্ছে এক ভিলেন, আচ্ছা, দেখছিস তুই? হ্যাঁ হ্যাঁ ওইটার দেখছি ভাই। এটার তো মধ্যে হচ্ছে সারুবান কে কিউ বল রহে হো? হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে আহ, সিদ্ধার্থ মালহোত্রার সাথে কিন্তু সে একটা ডিসেন্ট ক্যারেক্টার প্লে করছে ইন্টার দ্য ফিল্ম, শ্রদ্ধা কাপুর। মানে তার লাইফের কিছু মিশন ভিশন কিছু ড্রিম আছে, একটু স্পিরিচুয়াল ড্রিম, যে সে মানে অমুক এই জায়গায় যেতে চায়, এখানে এখানে সেটা করতে চায়, ওটা করতে চায়। সো এইভাবে যদি চিন্তা করি, সো উনি হচ্ছে ইয়ার সাথে ভালোই যাবে, ঋতিক রোশনের সাথে। আর নেগেটিভ ক্যারেক্টারে নওয়াজুদ্দিন সিদ্দিকী। জোস, জোস, হ্যাঁ, কজ উনি কাঁপায় দিতে পারবে বেস্ট চয়েস। ওখানে। হ্যাঁ, উনি নেগেটিভে যে দোষ বলছে, এমন একটা ক্যারেক্টার কথা বলেছি যেটা হচ্ছে মানুষ দেখলে যেন খেপা যায়। সো এই খেপানোর ক্ষমতাটা তার আছে, স্ট্রংলি আমি বিলিভ করি। সো অবশ্যই। সে নো ডাউট ইয়ে করতে পারবে। সো এটা হচ্ছে তোর অ্যান্সার। এখন কন্ট্যাক্ট পেপার দেখা, অনেক এখন কথা কন্ট্রাক্ট বলছিস। পেপার তো মানে এখন কয়টা বাজে? এখন লকডাউনের সময় তুই রাত 11টা 40-এ যদি কন্ট্রাক্ট পেপার দেখতে যাস তাহলে হবে? ব্যাংক বন্ধ হয়েছে 2টার সময়। আচ্ছা ঠিক আছে, নেক্সট লাইভে এসে, নেক্সট পডকাস্টে এসে যদি আমি কন্ট্যাক্ট পেপার না দেখি তখন আমি অডিয়েন্সকে একটা বিচার দেবো। আচ্ছা, তুই তুই হচ্ছে যে কাস্টিং আর স্টোরিটা রেডি করে তুই আমাকে বাজেটটা দিস, তারপর আমি কন্ট্যাক্ট দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি একটা ডকুমেন্ট দেখাবো অডিয়েন্সকে। এবার তো নেক্সট কোয়েশ্চেন কর। আচ্ছা, আমার নেক্সট কোশ্চেন হচ্ছে যে ওই প্রথমেই করে ফেলছি ওটা বাদ। এখন আমার কোশ্চেন শেষ। হ্যাঁ, আমার ও, কোশ্চেন শেষ। এখন হচ্ছে যে ফ্যান্টাস্টিক। আমরা আমরা মনে হয় দর্শকদের সাথে একটু কানেক্টেড হয়ে যাবো। হ্যাঁ দোস্ত, আমরা অনুষ্ঠান একদম কাছাকাছি লাস্ট পর্যায়ে চলে এসেছি, তো লেটস কানেক্ট উইথ দ্য অডিয়েন্স, তারা কি বলছে। সো ভাইরাল নিউজ আবার এসে পড়েছে। ভাইরাল নিউজ বলছে আই মিস স্কুল এন্ড কলেজ লাইফ। উনি স্কুল এন্ড কলেজ দুইটাই মিস করছে, খুবই ভালো।
মানে দুইটাতেই তার অনেক জোস একটা লাইফ গেছে। দাপট দাপট ছিল তো দুইটাতে। হ্যাঁ, আর এসএমটিভি আই হায় যেখান থেকে লাইভ আসছে তারাই বলতেছে আমি আর ওকে, উই আর অলসো হিয়ার। হ্যাঁ উইর অলসো হিয়ার এন্ড থ্যাংক ইউ এসএমটিভি আমাদেরকে সাপোর্ট করার জন্য, এভাবে আমাদের পাশে থাকার জন্য। সাপোর্ট তো করবেই, সমস্যা কি? সাপোর্ট তো করবে, এবং স্পেশাল থ্যাঙ্কস টু এসএমটিভি যদি আমাদের সাপোর্ট না করে তাহলে কারা করবে? কারা করবে, ওই যে ইয়ে করবে, এটা দ্বারা একটু আমি বলছি, কারা হেরে যাওয়া মানুষের গল্প করবে হ্যাঁ। সাপোর্ট, ঠিক আছে? না, ওনার হেরে আসলে যাওয়া এখন অন্যকে সাপোর্ট করাটাই জিতানো, মানে নিজে জিতে যাওয়া। ওরে বাবা, এটা তো সিনেমার ডায়লগ। হ্যাঁ, এটাই ব্যাপারটা এমনই, ঠিক আছে? আচ্ছা, এখানে কি লিঙ্ক পোস্ট করছে ভাই? সবার আগে খবর তাজা, কোনো একটা তাজা খবরের লিঙ্ক মেবি পোস্ট করছে আর কি। আচ্ছা, আমরা দেখে লাইভের শেষে অবশ্যই আমরা লিংকে প্রবেশ করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা দেখতে চাই। লিঙ্ক শুনলে না মানে মাথার মধ্যে কি যে একটা চিন্তা আসে যে কিসের লিঙ্ক। হ্যাঁ, দেখতে হবে কিসের হ্যাঁ, লিঙ্ক। সেটাই। হ্যাঁ, সেটাই। সো এখন বাজে হচ্ছে 11:38, 11:38. I think we should go from our podcast because I'm very sorry to the audience যে আমরা আজকে লেটে অনেক প্রবেশ লেট করে করেছি। ফেলছি। অনেক লেট করেছি, সো এই জন্য টাইমটা অনেক বেশি রান অ্যাওয়ে করে অনেক বেশি চলে গিয়েছে টাইমটা, বাট নেক্সট টাইম থেকে এমন আর হবে না। এবং নেক্সট টাইম থেকে আমরা ডিফারেন্ট ইন্টারেস্টিং সেগমেন্ট আপনাদের অডিয়েন্সের জন্য ডেফিনেটলি নিয়ে আসবো, এবং ওইটা আমরা প্ল্যান প্রোগ্রাম করছি। সো আপনাদের জন্য নিয়ে আসবো, এবং সামনে হচ্ছে ভেরি সুন রমজান মাস আসছে, এভাবে যদি 2 দিন পর। কিছু হ্যাঁ, বলতে অডিয়েন্সকে। 2 দিন পর থেকে রমজান মাস। তো আমরা আসলে রমজানটা আসলে সবার ভালো কাটুক, আর হচ্ছে যে অবশ্যই আল্লাহর রহমত থাকবে রমজানে সবার প্রতি। রমজান মাসে সবাই যদি মানে রোজা রাখে তাহলে কিন্তু একটা মানে বেস্ট একটা মানে রুটিন কিন্তু মেনটেন করা যায়। করা যায়, মানে কিন্তু তুই তো রোজা ওয়েটের রাখিস না। ওয়েটের কমেন্টার্স কে বলছে আমি রোজা রাখি না? এই যে তাজা ভাই, খবর আমি কিন্তু রোজা রাখি আচ্ছা, এটা কিন্তু তাজা খবর হলো না। হ্যাঁ, আমি রোজা রাখি প্রতি সময়, মানে প্রতি বছর 1 মাস আমি রোজা রাখি। ওকে, রোজা শুধু রোজা আর ঈদের দিন ভরপেট খাই। হ্যাঁ, ঈদের পরে মনে করো যে 5-6 কেজি ওজন বাইরে যায়, তারপরে আবার আস্তে আস্তে ঠিক আছে লাইনে আসি। লাইনে আসো, দেখা যাবে রোজা তুমি কয়টা রোজা রাখতেছো। আচ্ছা, রোজার মধ্যে আমরা কয়টা রোজার মধ্যে আমরা একটু দেরি করে লাইভ শুরু করতে পারি, মানে তারাবির নামাজ আছে। হ্যাঁ হ্যাঁ, কারণ ডেফিনেটলি। এরপরে তো আমরা একটা লাইভ করলে অবশ্যই এটা রোজার ভিতরেই হবে। ডেফিনেটলি, এবং আমরা আমাদের টাইম টেবিল গুলো অডিয়েন্সকে উল্লেখ করে দেবো, মেনশন করে দেবো যে আমরা কখন আসবো। আর রোজার মধ্যে যদি আমরা বিকেল টাইমে যদি মানে বিকেল বেলা বা দুপুর বেলা যদি আমরা লাইভে যাই, দেখা যাবে যে আমাদের তো কিছু হবে না, মানুষজন নিজের মোবাইল ল্যাপটপ ভাঙিয়া ফেলাইছে। যে মানে একেতে রোজা লাগছে, তার মধ্যে এরা দুজন এসে বক বক করতেছে। হ্যাঁ, আমাদের উপরে সব রাগ ছাড়বে। প্রত্যেক দিনই 3টা রোজা রাখে, 3টা কি রাখে, রোজার কথা মেনশন করে নাই বাই দ্য ওয়ে। মানে শেষ রাতে খেয়ে সকালে একবার খাইলে একটা, সকালে একবার খাওয়ার পরে আবার দুপুরে খায় আরেকটা, আর দুপুরে থেকে আবার ইফতারের সময় আবার ইফতার সে ছাড়বে না। ইফতারের সময় ইফতার করার পরে দেখা যায় যে তার 3টা রোজা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সেটা সময় হলেই আমি দেখিয়ে দিব অডিয়েন্সকে, ঠিক আছে? আচ্ছা, তুই সারাদিন লাইভে থাকিস তাইলে? সারাদিন আমি লাইভে থাকবো না এই পেজ থেকে। হ্যাঁ, তুই একাই আমার ভিউয়ার থাকবি, এই যে এখন একজন আছে ভিউয়ার। সো একা এতক্ষণ অনেকেই ছিল, এখন একজন আছে, বিকজ এখন অনেক রাত হয়ে গিয়েছে। সো সবাইকে সামনে রমজান মাস আসছে, সো রমজান মাসে সবাইকে শুভেচ্ছা জানিয়ে, এবং প্লিজ প্রিকশন মেনটেন করে বাসার মধ্যে থাকবেন, এবং আমরা সবাই মিলে উই শুড প্রে টু দ্য অলমাইটি যে এই সিচুয়েশন থেকে যেন আমরা ওভারকাম করতে পারি ভেরি সুন, ঠিক আছে? আমরা যেন আমাদের স্বাভাবিক জীবন, আমরা কিন্তু এখনো স্বাভাবিক জীবনে নাই, আমরা এখনো স্বাভাবিক জীবনে নেই। সো আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাই, এটার জন্য আমাদের সবার দোয়া কামনা করছি। আমাদের প্রতি, আমাদের জন্য, দুইজনের জন্য সবাই দোয়া করবেন, এবং আমরা আপনাদের জন্য সব অডিয়েন্সের জন্য ডেফিনেটলি মন খুলে দোয়া করব। সো আমরা আমাদের লাইভ শেষ করে একদম অন্তিম পর্যায়ে এসে পরিচিত করে, সূর্য ডুবে যাবে। সো তুই কিছু দুয়া সে ইয়াদ রাখনা।
হ্যাঁ ওই তো এটাই বলবো যে দোয়া মে বেয়া কি জানি বলে, আচ্ছা, হিন্দি অতটা পারি না। হ্যাঁ, দোয়া মে ইয়াদ রাখনা, আচ্ছা, তুমহারা মানে দোয়া মে আপনারা আমাদের দোয়ার মাধ্যমে আমাদের মনে হামলোগোকে রাখবেন। ইয়াদ রাখনা। ঠিক আছে, আমরা দুইজন ছোট হ্যাঁ, মানুষ, ওকে। যদি কোনো ভুল টুল করে থাকি তাহলে মাফ করে দিয়েন। আর নেক্সট লাইভে অবশ্যই দেখা হবে। আর নেক্সট লাইভ কি করব নাকি করব না সেটা আপনারা এই লাইভের নিচে যখন আমাদের এই ভিডিওটা আপলোড হবে তখন আপনারা কমেন্টস করে জানাতে পারেন যে না, লাইভে এটা চলবে, সমস্যা নেই, তাহলে আমরা হ্যাঁ, নেক্সটে আরো ডেফিনেটলি। ভালোভাবে এবং টেকনিক্যাল আজকে আমাদের প্রবলেম গুলো কিন্তু সলভ করে আসবো। হ্যাঁ, আজকে আমাদের টেকনিক্যাল প্রবলেম প্লাস হচ্ছে মানে যত ধরনের টুকটাক প্রবলেম আছে সবকিছু আমরা সলভ করে নেক্সট লাইভে আমরা স্মুথলি রান করাবো আমাদের লাইভ, এবং আরো বেশি মজার মজার কোয়েশ্চেন থাকবে এবং বৈশাখ মজার মাসে মজার কন্টেন্ট থাকবে। বৈশাখ মাসে বৈশাখ মাসে মা- বৈশাখী ঝড় হলে আমরা লাইভে আসতে পারবো না, তো যেদিন হ্যাঁ, ঝড় না এটা হবে আগেই বলে সেদিন রাখি। আমরা লাইভে চলে আসবো। আচ্ছা, হ্যাঁ, এটা আগেই বলে রাখি, বিকজ বৈশাখ মাসে উনি এটাই বুঝাইতে চাইছে, ওনার মনে ডিসকানেক্টেড হয়ে গেছে, বাকিটা লিখতে পারে নাই। সো বৈশাখ মাসে যদি বৈশাখী ঝড় হয় তাহলে আমরা লাইভে আসতে পারবো না, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। সো উই শুডেন্ট মেক ইট লঙ্গার। আমরা আমাদের লাইভ আজকের মতো এখানে শেষ করছি। ইটস অলরেডি 11:43। সো একটু পরে রাত 12টা বেজে নতুন একটা দিন এসে পড়বে। সো পুরো একদিন নতুন লাইভ দিনে আমরা চাইতে পারি না। আমরা যাইতে পারি না। সো এর আগে লাইভ শেষ করছি এবং লেটস সি যে আমাদের স্কোর স্কোর কেমন, কে কে আর কি জিততে পেরেছে কিনা। হ্যাঁ, বৈশাখী উপলক্ষে আচ্ছা, সবার আগে পহেলা বৈশাখ খবরটা উপলক্ষে জানাচ্ছি। সবাইকে শুভেচ্ছা। হ্যাঁ, এবং তাইলে আমরা হচ্ছে বৈশাখী উপলক্ষে আমরা ট্রাই করবো একটা লাইভে আসতে, ডেফিনেটলি সুন্দরভাবে অবশ্যই। পরিবেশে সবার সাথে মত বিনিময় করতে। সো দ্যাটস অল ফ্রম টুডে, ফ্রম আস, দ্যাটস অল ফর টুডে ফ্রম। এবং আমরা হচ্ছে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর টাটা ফ্রম মাই সাইড, এবং তুইও টাটা দিয়ে দে। ওকে, আল্লাহ হাফেজ। ওকে, বাই।